আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আশা করি আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এমএসটি ব্লকচেন রিওয়ার্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্যাম্পিং। রিওয়ার্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্যাম্পিং বিষয়ে আমি যে পিডিএফ ফরম্যাটটি আপনাদের কাছে ওপেন করেছি, এটাই হলো আজকে আমাদের মূল বিষয়। এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি আজকে আমাদের নোট ফ্র্যাকশনের মাধ্যমে এই ব্লক চেনের মধ্যে আমাদের ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট হিসেবে আমরা এখানে অনারশিপ নিতে পারছি, ভ্যালিডেটর হতে পারছি, যা আগত প্রজন্ম কাল পর্যন্ত আমরা প্রত্যেকে এই ব্লক চেনের মধ্যে অনারশিপ ভ্যালিডেটর ভূমিকা পালন করবো এবং সেখান থেকে আমাদের আগামী প্রজন্ম কাল পর্যন্ত আমরা এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হিসাবে এই ব্লক চেনের গ্যাস ফি আর্নিং করার সুযোগ পাচ্ছি। এই সুযোগটি করে দিয়েছেন মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার কাছে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ জ্ঞাপন করবো। সেইভাবে সকলে আমরা গর্বিত, তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য আমরা এই কারণে গর্বিত, কারণ আমরা একজন ভারতীয়, আর ভারতবাসীদের জন্য এখানে ফ্র্যাকশনাল অনারশিপের সুযোগ দেওয়া হয়েছে। তো আজকের আমরা যে মূল বিষয়, মূল টপিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো, সেটা হচ্ছে এমএসটি ব্লকচেনের নোট ফ্র্যাকশনাল আমরা যে পারচেস করছি, সেলিং করছি, সেখান থেকে কিছু রিওয়ার্ড এন্ড ডিস্ট্রিবিউশন ক্যাম্পিং, যে আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাদের কাছে বিশেষ অফার এবং অপরচুনিটি হিসাবে তুলে দিয়েছেন। রিওয়ার্ড এন্ড ডিস্ট্রিবিউশন ক্যাম্পিং 19 এপ্রিল এবং 19 মে পর্যন্ত এটা এই অফারটি আপনাদের জন্য, সকলের জন্য এটি প্রযোজ্য রয়েছে। তো সময় সীমিত, ম্যাক্সিমাম অপরচুনিটি, লিমিটেড টাইম। তো আপনারা সকলে এটাকে ইতিবাচক ভাবে নেবেন এবং অফারটাকে আপনারা গ্রহণ করার জন্য ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনার সময়, আপনার টাইমটাকে আপনি কাজে লাগাবেন। তো আপনাদের কাছে পুরো ফুল আজকের রিওয়ার্ড এন্ড ডিস্ট্রিবিউশন ক্যাম্পিং এর বিষয়, এখানকার অপরচুনিটি, যেখানে লাকি ড্র মাধ্যমে আপনারা প্রত্যেকে এখান থেকে বিজয়ী হতে পারেন, সেই সম্বন্ধে আমি পুরো আপনাদের কাছে বাংলায় এক্সপ্লেন করার জন্য চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদের কাছে বলবো যে আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি রিওয়ার্ড এন্ড ডিস্ট্রিবিউশন ক্যাম্পিং এর মাধ্যমে টোটাল 10,000 কুপনের ব্যবস্থা করা হয়েছে। টোটাল 10,000 কুপনের ব্যবস্থা করা হয়েছে, যে 10,000 কুপনের মাধ্যমে এখানে লাকি ড্র এখানে সিস্টেম চলবে এবং দুরকম ক্যাটাগরিতে এখানে পুরস্কার প্রদান করা হচ্ছে। শুধু লাকি ড্র নয়, লাকি ড্রর পাশাপাশি ম্যাক্সিমাম ফ্র্যাকশন যে ব্যক্তি পারচেস করছে আজকের দিনে, তাদের মধ্যেও টপ 10 অ্যাচিভার যারা যারা হতে পারবেন, টপ 10 হোল্ডার যারা যারা হতে পারবেন ম্যাক্সিমাম ফ্র্যাকশন, অতএব 19 এপ্রিল থেকে 19 মের মধ্যে ম্যাক্সিমাম ফ্র্যাকশন যিনি পারচেস করবেন এবং তিনি টপ 10 এর মধ্যে থাকলে তিনিও এখান থেকে পুরস্কার প্রদানের মতো জায়গা পাচ্ছে। এটা একটা বিশেষ এবং বিগেস্ট অপরচুনিটি, যা এর আগে অর্থাৎ 2024 সাল থেকে এটি যাত্রাটা শুরু হয়েছে, সেখান থেকে আজ পর্যন্ত এই ধরনের অপরচুনিটি এখনো পর্যন্ত কেউ পায়নি, যা আপনারা পেতে চলেছেন। এখনো পর্যন্ত এখানে ম্যাক্সিমাম অপরচুনিটি রয়েছে। আপনারা জানেন প্রত্যেকে যে ফ্র্যাকশন আমাদের কিভাবে ভূমিকা পালন করছে এবং এই ফ্র্যাকশনের মাধ্যমে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে হতে পারে, ব্লকচেন কিভাবে ডেভেলপমেন্ট হতে পারে, দুনিয়া কিভাবে অ্যাডভান্স টেকনোলজির মধ্যে পৌঁছতে পারে। তো আজকে সকলকে আমি বলবো বিষয়টাকে আপনারা সুন্দরভাবে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন। 10,000 কুপন আপনি পেতে পারেন। কিভাবে পাবেন? সিঙ্গেল কুপনেরও অনেক ভ্যালু আছে, কারণ এখানে এক একটি কুপনের মাধ্যমে আপনি যদি এখানে উইনার হতে পারেন, তাহলে আপনি এখান থেকে জিতে নিতে পারেন 20 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। তো কি বিষয়টা আমি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ আসবো। সেটা হচ্ছে, প্রথমত টোটাল আমাদের এখানে কোম্পানি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি 10,000 কুপন মাধ্যমে আপনাদের কাছে 19 এপ্রিল থেকে 19 মে 2026 এখানে একটুখানি আপনারা এটাকে মানে ইতিবাচক ভাবে গ্রহণ করবেন। পিডিএফ ফরম্যাটের মধ্যে এখানে 2025 লেখা হয়েছে, এটা 2026 হবে। তো এখানে একটা জাস্ট সামথিং একটা ভুল হয়েছে, তো এটাকে আপনারা আমি এখান থেকে আপনাদেরকে এটাকে সংশোধন করে দিলাম। তো আপনারা এটা ভালো করে অবজার্ভ করবেন। সেটা হচ্ছে, সময়টা হচ্ছে 19 এপ্রিল থেকে 19 মে 2026। আমাদের এই সময় সীমার মধ্যে আমরা যদি এখান থেকে লাকি ড্র মাধ্যমে উইনার হতে পারি, তাহলে আমরা এখান থেকে পুরস্কার জিতে নিতে পারি। আর এটা এনি ওয়ান, যে কোনো ব্যক্তি এখান থেকে পুরস্কার প্রদান পেতে পারে। আমি যেটা প্রথমেই বলেছি, এখানে আপনাকে দুটো ডিভাইডে পুরস্কার প্রদান করা হচ্ছে। ম্যাক্সিমাম 10 পার্টিসিপেন্ট এখান থেকে, ম্যাক্সিমাম যারা ফ্র্যাকশনাল অনারশিপ এখান থেকে ম্যাক্সিমাম হোল্ডার হতে পারছেন আজকের এই 19 এপ্রিল থেকে 19 মের মধ্যে, যে ব্যক্তি সব থেকে বেশি ফ্র্যাকশন পারচেস করবে এবং তার মধ্যে টপ 10 যে ব্যক্তি হবেন, তাদেরকে বলা হবে এমএসটি এলিয়েট 10। এমএসটি এলিয়েট 10 এর মধ্য থেকে তারা এখান থেকে র্যাঙ্ক অপরচুনিটি পাবে, যেখানে এখানে কোম্পানি তথা আপনার
ড্যাশবোর্ডে চলে যাবেন, আপনার আইডি লগ ইন করবেন, মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির যে আপনার আইডি mstblockchain.com ভিজিট করবেন। সেখানে আপনার আইডি প্রোফাইল সেকশনে গিয়ে আপনি চেক করবেন আপনার লেজার বোর্ডের মধ্যে আপনি এই সমস্ত এলিয়েট 10 টপ 10 এর মধ্যে আপনার ফার্স্ট নাম যদি আপনার থাকে, তাহলে আপনি এখান থেকে পার্টিসিপেন্ট উইনার হতে পারবেন উইথ 19 মে এই সময়সীমার মধ্যে। ম্যাক্সিমাম ফ্র্যাকশন যিনি পারচেস করবেন তিনি এখান থেকে এলিয়েট 10 এর রিওয়ার্ড, অতএব এলিয়েট 10 অতএব টপ 10 ফ্র্যাকশনাল হোল্ডার যারা থাকবে তারা এখান থেকে পুরস্কার প্রদান পাবেন। কিভাবে পাবেন আমি আগে বলবো। এরপরে রয়েছে মেগা লাকি ড্র, যেটা আমরা আজকে আপনাদের কাছে অপরচুনিটি হিসাবে তুলে ধরার জন্য চেষ্টা করছি। মেগা লাকি ড্র এটা একটা ছোটখাটো বিষয় নয়, প্রত্যেককে বলবো মাত্র 10,000 এখানে কুপন। ওকে, 10,000 কুপন, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 250 উইনার এখান থেকে লাকি ড্র মাধ্যমে এখান থেকে কুপন হোল্ডাররা প্রত্যেকে এখান থেকে পুরস্কার প্রদান পেতে পারেন, পুরস্কার জিতে নিতে পারেন। এই অপরচুনিটি শুধুমাত্র দিয়েছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনাদের প্রত্যেকের, প্রতিটা ভ্যালিডেটর এবং প্রতিটা র্যাঙ্ক অ্যাচিভার প্রত্যেকের জন্য ইকুয়ালি ভাবে এই অপরচুনিটি বৈধ আছে। আপনারা যে কেউ এই সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন। কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখুন, সর্বপ্রথম আপনি যদি এখানে একজন ভ্যালিডেটর হন বা আপনি যদি একজন নিউ ইউজার হয়ে থাকেন এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে, আপনি যদি এমএসটি ব্লকচেনের মধ্যে যদি একটা নতুন আইডিও ক্রিয়েট করে সেখানে যদি আপনি মিনিমাম 5 পিস ফ্র্যাকশন নিজে সেলফ বাই করে থাকেন, তবুও আপনি এখান থেকে 1 কুপন পাবেন। সিঙ্গেলে 1 কুপন আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আরেকটি অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট মেম্বার, অর্থাৎ এমএসটি তথা আপনি যেমন র্যাঙ্ক অ্যাচিভার হতে পারেন বা আপনার ডাইরেক্ট টিম হতে পারে, আপনার ডাইরেক্ট কমিউনিটি হতে পারে, আপনার ডাইরেক্ট কোনো বন্ধু হতে পারে, তাকে আপনি রেফার করতে পারেন। এবং সেই ডাইরেক্ট সদস্যদের মধ্যে আপনি যদি 15টি ফ্র্যাকশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15টি ফ্র্যাকশন যদি আপনি সেল করতে পারেন আপনার ডাইরেক্ট টিমের মধ্যে, তাহলেও আপনি এখান থেকে একটা কুপন, আপনি অ্যাডিশনাল কুপন হিসাবে আপনি এখান থেকে একটি সিঙ্গেল কুপন পাবেন। তাহলে আপনি মাত্র 5খানা ফ্র্যাকশন পারচেস করলে অ্যাজ এ সেলফ, তাতেও আপনি একটা কুপন পাচ্ছেন। আর আপনার টিমেও যদি আপনি 15 জনকে বা 15 জনের মধ্যে বা একজনের মধ্যে যদি আপনি মাত্র 15টি ফ্র্যাকশন বাই করাতে পারেন, সেল করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি একটা কুপন সংগ্রহ করতে পারছেন। এইভাবে আপনি ম্যাক্সিমাম কুপন সংগ্রহ করতে পারবেন। আর এইভাবে আপনার যদি আপনি হিসাব করে দেখেন, তাহলে আপনি আমাদের 10,000 কুপনের মধ্যে 250 পার্টিসিপেন্ট এখান থেকে কুপনের মাধ্যমে লাকি ড্র মাধ্যমে পুরস্কার পাচ্ছেন। এবং সেটা পার 40টা কুপনের মধ্যে একটা লাকি ড্র আমাদের এখান থেকে অবশ্যই বেরোবে ক্যালকুলেশন ওয়াইজ। তো এখানে আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনার এখানে টোটাল 10 উইনার্স আমাদের এখান থেকে ইলিয়েট এমএসটি ইলিয়েট 10 এর মধ্যে আমরা এখান থেকে সুযোগ সমৃদ্ধি পেতে পারি। অতএব আপনি ম্যাক্সিমাম আজকের ডেটে আপনি যদি ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করতে পারেন এবং আগামী 19 মের মধ্যে আপনার র্যাঙ্ক যদি এখানে টপ 10 এর মধ্যে টপ 1 হয়, তাহলে আপনার কিন্তু এখান থেকে আপনি ফার্স্ট উইনার হিসাবে আপনি এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারেন। এবং টপ 10 পর্যন্ত এখানে পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে। তো আমি সবকিছু আপনাদের কাছে পিডিএফ, আমরা যে বিষয়টা ছিলাম সেটা হচ্ছে আমাদের এলিয়েট 10 অর্থাৎ ম্যাক্সিমাম ফ্র্যাকশন যিনি পারচেস করবেন তার মধ্যে থেকে টপ 10 উইনারকে এখানে আপনার পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে। সেটা কিভাবে রয়েছে, আপনারা কিভাবে পুরস্কার পাবেন সেই সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। যেটা হচ্ছে এখানে টপ ইলিয়েট 10, যেটা আমাদের এমএসটি টপ ইলিয়েট 10 যারা হবেন তার মধ্যে ফার্স্ট উইনার যিনি হতে পারবেন, ম্যাক্সিমাম ফ্র্যাকশন যিনি পারচেস করবেন আগামী 19 মে, বারবার খেয়াল রাখবেন ডেটটি, আগামী 19 মের মধ্যে যারা ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করতে পারবেন তিনি ফার্স্ট উইনার হিসাবে এখান থেকে 2 লক্ষ টাকা পুরস্কার পাবেন। এবং যিনি সেকেন্ড অধিকারী থাকবেন, সেকেন্ড, তিনি 1.5 লক্ষ টাকা পাবেন। যিনি থার্ড হবেন তিনি 1,40,000 টাকা পাবেন। যিনি মানে চতুর্থ র্যাঙ্ক অর্জন করবেন তিনি এখান থেকে 1,30,000 টাকা এখান থেকে আপনার পুরস্কার প্রদান পাবেন। যিনি পঞ্চম র্যাঙ্ক অধিকারী হবেন তিনি 1,20,000 টাকা পুরস্কার পাবেন। এবং যিনি ষষ্ঠম র্যাঙ্ক অধিকার অর্জন করবেন তিনি এখান থেকে 1,10,000 টাকা এখান থেকে পুরস্কার প্রদান পাবেন। যিনি সপ্তম র্যাঙ্ক অধিকার হবেন তিনি এখান থেকে 1 লক্ষ টাকার পুরস্কার প্রদান পাবেন। এবং যিনি 8 নম্বর র্যাঙ্ক অধিকার হবেন তিনি এখান থেকে 90,000 টাকা পুরস্কার প্রদান পাবেন।
যিনি এখান থেকে 9 নম্বর র্যাঙ্ক অধিকার হবেন তিনি এখান থেকে 80,000 টাকা এখান থেকে পুরস্কার প্রদান পাবেন। এবং সর্বশেষ যিনি এখান থেকে 10 নম্বর র্যাঙ্ক অধিকার হবেন তিনি এখান থেকে 70,000 টাকা এখান থেকে পুরস্কার পাবেন। বন্ধুরা, সকলকে বলবো এটা একটা বিশেষ এবং বিগেস্ট অপরচুনিটি, এটা কিন্তু কোনো ছোটখাটো অপরচুনিটি নয়। আপনি যদি টোটাল ক্যালকুলেশনটা করেন, এখানে টোটাল কত টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, টোটাল আমাদের এমএসটি আপনাদের কাছে এই লাকি ড্র এবং আপনার ইলিয়েট ট্রেনের এই রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন থেকে আপনাকে টোটাল এখানে 1 CR অর্থাৎ 1 কোটি টাকার পুরস্কার প্রদান করা হচ্ছে। একটা বিগেস্ট অপরচুনিটি। কারা কারা এর অপরচুনিটি গ্রহণ করতে চান এগিয়ে আসতে হবে। যে বসে থাকবে তার কাছে অপরচুনিটি বসে থাকবে, যে এগিয়ে যাবে অপরচুনিটি তার কাছে চলে আসবে। সুযোগ সবার কাছে, কে কাজে লাগাবে কে কাজে লাগাবে না। তো বিষয়টা হচ্ছে এই যে অপশনটা আপনাদের কাছে দেখাচ্ছি, আমি এখন আপনাদের কাছে এই পিডিএফটাকে আমি এই পর্যন্ত আমি জাস্ট স্টে করে আপনাদের কাছে আমার পোর্টালটি আমি একবার লগ ইন করে আমি দেখাবো কোথায় সেই র্যাঙ্ক, কোথায় আপনারা চেক করতে পারবেন যে আপনি টপ 10 অধিকারী হয়েছেন। তার জন্য আমি সর্বপ্রথম আমার নিজের আইডিটি আমি লগ ইন করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। 1 সেকেন্ড। তো তো আমার আইডি লগ ইন করলাম। এখন আপনাদের কাছে দেখাবো যে কোথায় আপনারা চেক করবেন। যখন আপনার নিজের আইডি পোর্টালটি যখন আপনি লগ ইন করবেন, এখান থেকে আপনার প্রোফাইল সেকশনে এসে আপনারা চেক করবেন লেজার বোর্ড। লেজার বোর্ডের মধ্যে আপনারা সমস্ত ক্যান্ডিডেটকে দেখতে পাবেন যারা আজকের দিনে ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেজ করেছে 19 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত। এই লিস্টের মধ্যে টপ 10 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাঁ দিকের এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখানে আপনার টপ, এটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে এখানে 10 পর্যন্ত র্যাঙ্ক অ্যাচিভার এখান থেকে পুরস্কার পাবেন। অর্থাৎ এটাই হচ্ছে 2 লক্ষ টাকা পুরস্কারের, এটা হচ্ছে 70,000 টাকা। তো এইভাবে আপনাদের কাছে অপরচুনিটি, জাস্ট আমি আপনাদের কাছে লাইভ খুলে দেখাচ্ছি কারা কারা পুরস্কার পেতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফার্স্ট যিনি আছেন তিনি, ইনি যে ফার্স্ট হবেন তার কোনো গ্যারান্টি নাই, কারণ আগামী 19 মের মধ্যে সব থেকে বেশি ফ্র্যাকশন যিনি পারচেস করবেন তিনি ফার্স্ট হবেন। অতএব এই ব্যক্তি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনি পারচেস করেছেন 3,08,402 টাকার অলরেডি ফ্র্যাকশন উইথ জিএসটি বাদ দিয়ে এই অ্যামাউন্টে তিনি ফ্র্যাকশন পারচেস করেছেন। অতএব কতগুলি ফ্র্যাকশন পারচেস করেছেন আপনারা ক্যালকুলেশন লাগাতে পারেন। আপনি এই ব্যক্তির থেকে 1 টাকা বেশিতেও আপনি যে ফ্র্যাকশন পারচেস করে থাকেন, তাহলে আপনি এখানকার বিজয়ী এবং আপনি এখান থেকে ফার্স্ট উইনার হবেন। এক্সাম্পল হিসেবে আপনি ধরুন 2 লক্ষ টাকার পুরস্কার এখানে রাখা হয়েছে, 2 লক্ষ টাকার পুরস্কার এখানে রাখা হয়েছে, কিন্তু এই ব্যক্তি ফ্র্যাকশন পারচেস করেছে 3 লক্ষ টাকার। মনে করুন যে আগামী দিনে এই ব্যক্তির উপরে আর কেউ ফ্র্যাকশন পারচেস করতে পারলেন না, তাহলে এই ব্যক্তি 2 লক্ষ টাকা প্রাইজ পুরস্কার পেয়ে গেলেন। তাহলে 3 লক্ষ টাকা তো ইনি ফ্র্যাকশন পারচেস করেছিলেন, কিন্তু এখান থেকে তিনি 2 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাচ্ছেন। এখন যদি কোনো ব্যক্তি এখান থেকে 4 লক্ষ টাকার ফ্র্যাকশন পারচেস করে যায়, 4L 4 লক্ষ টাকার ফ্র্যাকশন পারচেস করে এবং তার উপরে যদি কেউ না পারচেস করে, তাহলে যিনি 4 লক্ষ টাকার করলেন তিনি কিন্তু এখান থেকে ফার্স্ট উইনার হিসেবে 2 লক্ষ টাকা প্রাইজ পাচ্ছেন। আপনি অ্যাজ ইট ইজ দেখতে গেলে আপনার কাছে 50% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ম্যাক্সিমাম ফ্র্যাকশন মানে আপনার কাছে ম্যাক্সিমাম কুপন। আগামী দিনে আপনি কুপনের মাধ্যমে আপনি এখানে লাকি ড্র উইনার হিসেবে এখান থেকে আপনি উইনার হতে পারেন, যেখানে লাকি ড্র মাধ্যমে 250 পার্টিসিপেন্টকে এখানে উইনার হিসাবে দেওয়া হচ্ছে। তো সেটা আমি পরবর্তী ধাপে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। তাহলে এখন আমি যে বিষয়টা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ইলিয়েট 10 এর মধ্যে যারা যারা ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করতে পারবে তারা এখান থেকে পুরস্কার প্রদান পাবেন, এবং সেটা 2 লক্ষ টাকা থেকে আর 10 নম্বর পর্যন্ত আপনার 70,000 টাকা পর্যন্ত পুরস্কার রয়েছে। এরপরে আসছি আমরা লাকি ড্র, যেটা আমাদের সেকেন্ড অধ্যায় যেটা আমাদের এমএসটি মেগা লাকি ড্র। এই লাকি ড্রতে আমরা টোটাল 250 জন উইনারকে এখানে আমরা পুরস্কার প্রদান করব, যা কুপনের মাধ্যমে 10,000 কুপনের মাধ্যমে এখানে লাকি ড্র চলবে। এর মধ্যে টোটাল 250 জন পার্টিসিপেন্টকে এখানে উইনার ঘোষণা করা হবে। যারা যারা লাকি ড্রর মাধ্যমে এখানে বিজয়ী হবেন তারা তারা টোটাল 250 জনকে এখানে পুরস্কার প্রদান করা হবে। এই হিসাবে যদি আপনি ক্যালকুলেশন লাগান, এভরি 40 কুপন অতএব 40 জনের মধ্যে একজন কিন্তু এখান থেকে গ্যারান্টেড রিটার্ন পাচ্ছেন। অতএব গ্যারান্টেড একজন
রেওয়ার্ড হিসাবে এখানে অপরচুনিটি হিসাবে কুপনের আপনি এখানে লাকি ড্রর মাধ্যমে জিততে পাচ্ছেন। এটা একটা মেগা অপরচুনিটি, এই কারণে এটা বলা হয়েছে এমএসটি মেগা লাকি ড্র। তো পরবর্তী হচ্ছে যেটা আমাদের টোটাল, আমি যেটা শুরুতেই বলেছি যে আমাদের ফার্স্ট উইনার মেগা লাকি ড্র মাধ্যমে, যেটা টোটাল 10,000 কুপনের মধ্যে এখানে লাকি ড্র চলবে। সেখানে ফার্স্ট উইনার হিসাবে 20 লক্ষ টাকা, কত বললাম, 20 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ রাখা হয়েছে। 20 লক্ষ টাকা, বিষয়টাকে অবজার্ভ করবেন। আপনি কত টাকা ফ্র্যাকশন করলেন নট ম্যাটার, আপনি জাস্ট এখানে 5খানা মনে করুন ফ্র্যাকশন পারচেস করেছিলেন এবং আপনার কাছে একটি কুপন হলো, আর সেই একটি কুপন আপনার লাকি লাকি হিসাবে লাকি ড্রর মাধ্যমে আপনি ফার্স্ট উইনার হলেন। আপনার কাছে 20 লক্ষ টাকা জিতে নেওয়ার মতো সুযোগ সমৃদ্ধি রয়েছে। মাত্র ফার্স্ট 5 ফ্র্যাকশন আপনার জীবনে আপনি পারচেস করলেন এবং আপনি একটা কুপন পেলেন, সেই কুপন আপনার লাকি ড্রর মাধ্যমে আপনি এখানে ফার্স্ট উইনার, আপনি 20 লক্ষ টাকা জিতে নিলেন। অপরচুনিটি। তারপরে শুধু তাই নয়, আপনার এখানে লাকি ড্রটা দেখা যাচ্ছে আপনি ফার্স্ট উইনার না হয়ে আপনি সেকেন্ড হলেন। আপনি সেকেন্ড হলেও আপনার এখানে 15 লক্ষ টাকা পর্যন্ত আপনার এখানে সেকেন্ড লাকি ড্র মাধ্যমে আপনার এখানে সেকেন্ড উইনারকে 15 লক্ষ টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। থার্ড প্রাইজ হিসাবে এখানে লাকি ড্র মাধ্যমে 10 লক্ষ টাকা প্রাইজ বিতরণ করা হচ্ছে। এবং 4 নম্বর যিনি থাকবেন লাকি ড্র মাধ্যমে, তিনি এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে পুরস্কার জিতে নিতে পারেন। এবং পঞ্চম ব্যক্তি যিনি এখানে লাকি ড্র মাধ্যমে উইনার হবেন, তিনি এখানে 3 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন। এবং ষষ্ঠ ষষ্ঠ ব্যক্তি যিনি হবেন, অর্থাৎ 6 নম্বর ব্যক্তিও কেউ যদি এখানে উইনার হতে পারে লাকি ড্র মাধ্যমে, তিনিও এখান থেকে 2 লক্ষ টাকার পুরস্কার প্রদান পাবেন। এবং সপ্তম অর্থাৎ 7 নম্বর ব্যক্তিও যদি কোনো সময় দেখা যাচ্ছে লাকি ড্র মাধ্যমে এখানে উইনার হলেন, তিনিও ফাঁক যাবেন না, তিনিও এখান থেকে 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান পাবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, কারণ এখানে আমি শুরুতেই বলেছি 250 জন ব্যক্তিকে লাকি ড্র মাধ্যমে বেছে নেওয়া হবে। আর বললাম কতটা, তবে তো 7 জনকে বললাম। 5-7 জন কন্টিনিউসলি এখানে ম্যাক্সিমাম বিগেস্ট অপরচুনিটির মাধ্যমে বিগেস্ট রেওয়ার্ড পাচ্ছেন। শুধু এখানেই থেমে নেই, অষ্টম ব্যক্তি মানে 8 নম্বর থেকে আর 27, 8 নম্বর থেকে আর 27 জন ব্যক্তি, 27, মাঝখানে যতজন থাকবে অর্থাৎ 20 জন উইনার। এখানে 8 নম্বর থেকে 27 জন ব্যক্তি অর্থাৎ 20 জন উইনার এখানে হবেন। এবং এই প্রতিটা 20 জন উইনারকে ইকুয়ালি ভাবে 50,000 টাকা করে এখানে লাকি ড্র মাধ্যমে উপহার দেওয়া হবে। এর মধ্যে আপনার লাকি কোনটা হবে সেটা কেউ বলতে পারে না। আপনি ফার্স্ট হতে পারেন, সেকেন্ড হতে পারেন, থার্ড, ফোর্থ, 5, 6, 7, 8, বা আপনার 20-র মধ্যে থাকতে পারেন, 27-এর মধ্যে থাকতে পারেন, অথবা পরবর্তীতে পৌঁছাতে পারেন। শুধু এখানেই থেমে নেই, তার পরবর্তীতেও আছে। আপনারা যদি দেখেন তার পরবর্তীতে যারা, অতএব 27 জনের পরে এখানে থাকছে 28 জন ব্যক্তি। 28 জন থেকে এবারে 250 জনের ব্যক্তির মধ্যে যারা যারা এখানে লাকি ড্র মাধ্যমে উইনার হবেন, তারা কিভাবে এখানে পুরস্কার প্রদান পাবেন দেখুন। 28 জন থেকে 67 জনের মধ্যে, 28 জন থেকে 67 জনের মধ্যে এখানে যারা যারা লাকি ড্র মাধ্যমে উইনার হবেন, তাদেরকে এখানে 25,000 টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কার কে দেবে? মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি বলে আমি নয়, এটা সম্পূর্ণ কোম্পানি এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট পারপাস, ব্লকচেনের নোট ফ্র্যাকশনকে সেলিং এর পারপাস এই লাকি ড্র চালু করা হয়েছে, যেখান থেকে বিজয়ও হতে পারে এবং ম্যাক্সিমাম ফ্র্যাকশন সেলিং হতে পারে। এটা একটা বিগেস্ট অপরচুনিটি। যারা গ্রহণ করবেন তারা এর সুযোগ অপরচুনিটি নিতে পারেন। যারা এটা দেখে এখনো পর্যন্ত পিছু পা হয়ে ঘরেতে বসে থাকবেন, আপনারা এই সুযোগ, এর অপরচুনিটি মিস করতে পারেন। শুধু তাই নয়, দেখুন আজকে 28 নম্বর থেকে 67 জনের ব্যক্তি এখান থেকে 25,000 টাকা ইকুয়ালি ভাবে প্রত্যেকে 25,000 টাকা করে পুরস্কার প্রদান পেতে পারে। শুধু এখানেই থেমে নয়, 68, যেটা 67 জনের পরে 68 জন থেকে 90 জনের মধ্যে পার্টিসিপেন্ট যারা এখানে লাকি ড্র মাধ্যমে উইনার হতে পারবেন, তাদের কাছে এখানে তাদের যে এমএসটি ব্লকচেনের যে অফিসিয়াল
আইডি ক্রিয়েট করেছেন যেখানে তিনি ফ্র্যাকশন পারচেস করেছেন, সেই আইডির মধ্যে তাকে 10টি করে ফ্র্যাকশন অ্যালট করা হবে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি পক্ষ থেকে। শুধু এখানেই থেমে নেই, 90 এর মধ্যে যদি আপনার নাও লাগে তাহলে 91 থেকে আপনি 150 জনের মধ্যে আপনার যদি লাখ ফেভার হয়ে যায় তাহলেও আপনি এখান থেকে অপরচুনিটি হিসাবে আপনার আইডির মধ্যে 5খানা করে ফ্র্যাকশন অ্যালট করা হবে। শুধু এখানেই থেমে নেই, 150 জন হয়ে গেল, বাকি রইল 151 জন থেকে আর 250 জন লাস্ট। এটাই হলো আমাদের একদম লাস্ট রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন লাকি ড্র মাধ্যমে, যেখানে আপনার 100 জন ব্যক্তিকে লাস্ট প্রতিটা আইডির মধ্যে যারা যারা উইনার হবেন তাদেরকে 2টো করে ফ্র্যাকশন অ্যালট করা হবে। আর সেই সময় 2টো ফ্র্যাকশনের দাম ইকুয়ালি ভাবে যদি আপনি দেখেন, 2টো ফ্র্যাকশনের ভ্যালু মিনিমাম 8,000 টাকা থাকবে, এর নিচেই থাকবে না। বন্ধুরা, অপরচুনিটি বোঝার চেষ্টা করুন। আজকের মাত্র 5খানা ফ্র্যাকশন পারচেস করলে আপনার কাছে কতগুলো বেনিফিট আছে, কতগুলো অপরচুনিটি আছে। আপনি ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করছেন, আপনি যত দ্রুত ফ্র্যাকশন পারচেস করছেন তত দ্রুত এমএসটি ব্লকচেনের ম্যাক্সিমাম রেওয়ার্ড কমিশন এবং ম্যাক্সিমাম আপনার কাছে কয়েন ডিস্ট্রিবিউশনের ফলে আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে আপনার ম্যাক্সিমাম কয়েন হোল্ডিং হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিগেস্ট অপরচুনিটি হিসাবে আপনি এলিয়েট 10 এর মধ্যে আসতে পারেন, পুরস্কার প্রদান হিসেবে বিজয়ী হতে পারেন, এবং প্লাস সঙ্গে আপনি মেগা লাকি ড্রর মাধ্যমে এখান থেকে বিগেস্ট অপরচুনিটির মাধ্যমে আপনি এখান থেকে উইনারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের পার্টিসিপেন্ট হতে পারেন। সেটা আপনি ফার্স্ট উইনার হতে পারেন অথবা একদম লাস্ট 250 এর মধ্যে আপনার যদি উইনার এখানে বেঁধে যায় তাহলে আপনি 20 লক্ষ টাকা থেকে আর 2টো ফ্র্যাকশন মিনিমাম এখান থেকে জেতার মতো সুযোগ আপনাদের কাছে করে দিয়েছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে আপনি কুপন আপনাকে পারচেস করতে হচ্ছে না, জাস্ট কুপনটাকে সংগ্রহ করার জন্য আপনি সেলফ 5খানা ফ্র্যাকশন আপনি যদি নিজে সেলফ হিসাবে আপনি যদি পারচেস করেন তবুও আপনি এখান থেকে 1খানা কুপন সংগ্রহ করতে পারবেন। অথবা আপনার টিম আছে, আপনার কমিউনিটি আছে, আপনি রেফার করেছেন, আপনার ডাইরেক্ট বন্ধুদের মধ্যে আপনি যদি 15টা ফ্র্যাকশন সেল করতে পারেন অ্যাডিশনাল পারপাস, এখান থেকেও আপনি একটা কুপন সংগ্রহ করতে পারবেন। এবং আমি যেটা আপনাদেরকে বলেছি, লাকি ড্র মাধ্যমে এখানে টোটাল 10,000 কুপন ডিস্ট্রিবিউট করা হবে, যেখান থেকে আপনারা যদি দেখেন এই 10,000-এর মধ্যে এভরি 40টি কুপনের মধ্যে এই লাকি ড্র মাধ্যমে একটা করে উইনার বেরিয়ে আসবে। আর এই সময়সীমা কোম্পানি দিয়েছেন 19শে এপ্রিল 2026 থেকে 19শে মে 2026 এর মধ্যে। এই সময়সীমা যা অলরেডি আমাদের এখানে আপনারা যদি দেখেন 19 তারিখ থেকে অপরচুনিটি চলেছে, যা অলরেডি আমাদের এখানে 3 দিন ক্রস হয়ে গেছে। তো এখনো আমাদের কাছে 27 দিন অপরচুনিটি রয়েছে। তো আপনারা ম্যাক্সিমাম বেনিফিট নিতে দ্রুত থেকে দ্রুত আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যে যেখানে আছে সকলকে আপনারা এর অপরচুনিটি পেতে এই সিস্টেম সম্পর্কে এবং আপনারা এর অফার সম্পর্কে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনার কমিউনিটির মধ্যে আপনারা ধ্যান ধারণাটাকে পৌঁছে দিন। আর এই অফার, বিশেষ অফার এবং এর মেগা লাকি ড্রর মাধ্যমে বিজয়ী হওয়ার জন্য প্রত্যেককে একটা 5টা করে হলেও ফ্র্যাকশন আজকের ডেটে পারচেস করলে এখানে উইনার হওয়ার চান্স অনেক বেশি আছে। তো এখানে 100% ট্রান্সপারেন্টের সঙ্গে আপনার আইডির মধ্যে আপনি দেখতে পাবেন যেখানে আপনি লাকি ড্র মাধ্যমে বিজয়ী হয়েছেন। এবং আপনি যদি এমএসটি ইলিয়েট 10 মধ্যে যদি আপনি একজন ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করার জন্য আপনি উইনার হন, তাহলে এখানে লাকি ড্র মাধ্যমে যা পুরস্কার পাচ্ছেন আপনি, প্লাস সেখান থেকে আপনি ফার্স্ট উইনার যেটা এমএসটি এলিয়েট 10 এর মধ্যে আপনি ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করার জন্য আপনি ফার্স্ট উইনার যদি সেখানে হন, আপনি লাকি ড্র মাধ্যমে যা পুরস্কার পাবেন সেটা আলাদা, প্লাস আপনি এখান থেকে 2 লক্ষ টাকা পুরস্কার পাবেন। সেকেন্ড হলে আপনি 1.5 লক্ষ টাকা। তো এইভাবে এখানে 10 জন ব্যক্তিকে লাকি ড্র মাধ্যমে এখানে আপনার এলিয়েট 10 এর ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করার জন্য এখানে যারা পারফরমেন্স যার যত ভালো হবে সে এখানে র্যাঙ্ক পাবেন। লেজার বোর্ডে আপনারা চেক করতে পারবেন এবং আপনার নাম নথিভুক্ত যদি 10 জনের মধ্যে একজন আপনার থাকে তাহলে আপনি যে র্যাঙ্কে থাকবেন টপ 10 এর মধ্যে যদি থাকেন আপনি এখান থেকে 70,000 টাকা পুরস্কার পেতে পারেন। তো এই ছিল বিষয়। তো
সবাইকে বলবো আপনারা এটাকে ইতিবাচক ভাবে গ্রহণ করুন। ম্যাক্সিমাম অপরচুনিটি, কিন্তু লিমিটেড টাইম, টাইম লিমিটেড, অপরচুনিটি বিগেস্ট। এই টাইম মাত্র 19 এপ্রিল থেকে শুরু হয়েছে, শেষ হয়ে যাবে 19 মে 2026। যেখানে আপনার কাছে অপরচুনিটি হিসাবে আপনি এমএসটি এলিয়েট ট্রেনের মধ্যেও আপনি এখানে পুরস্কার প্রদান পেতে পারেন, বা আপনি 250 জন লাকি ড্রর মাধ্যমে আপনি এখান থেকে বিজয়ী হতে পারেন। টোটাল এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে টোটাল 10,000 কুপন ডিস্ট্রিবিউট করা হবে, যার মধ্য থেকে লাকি ড্রর মাধ্যমে 250 জন ব্যক্তিকে এখানে পার্টিসিপেট করা হচ্ছে, যেখানে ফার্স্ট প্রাইজ হিসাবে এখানে উইনার 20 লক্ষ টাকার উপরে প্রাইজ পুরস্কার পেতে পারেন। যার সময়সীমা কোম্পানি 30 দিন বেঁধে দিয়েছিলেন, যেখান থেকে 3 দিন অলরেডি ক্রস হয়ে গেছে, আর 27 দিন আমাদের কাছে অপরচুনিটি নেওয়ার জন্য সুযোগ সমৃদ্ধি রয়েছে। আপনারা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অপরচুনিটি বোঝার জন্য চেষ্টা করুন এবং গ্রহণ করার জন্য চেষ্টা করুন। তো অসংখ্য ধন্যবাদ। এই ছিল বিষয়। আজকের প্রেজেন্টেশন এই পর্যন্ত সমাপ্ত করছি, এবং এখন আমরা চলে আসবো আপনাদের কাছে সরাসরি। এখন যদি আপনাদের কারো কোনো কোয়ারি সাজেশন থাকে তাহলে আপনারা জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত করে সমাপ্ত করছি। এখন আপনাদের প্রত্যেকের মাইক আমি অ্যালাউ করছি, তো আপনারা যে কেউ আপনাদের প্রশ্ন মতামত জানান। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শতকুমার স্যারকে আমরা ডেকে নেবো, আমাদের এমএসটি বেঙ্গল টিমের টপ সিনিয়র তথা শতকুমার হালদারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। শতকুমার দা নিজে যদি আমাদের এমএসটি বেঙ্গল টিমের সকল সদস্যদের একটু বিষয় যদি একটু কথা বলেন। জয়নাল ভাই, তুমি যেভাবে প্রেজেন্টেশনটা আজকে করিয়েছো খুব সুন্দর। আর এখানে ধনঞ্জয় ভাই এসে কিছু বলার চেষ্টা করছিল, উনি বলতে পারছে না নেটওয়ার্ক ইস্যুর জন্য। আর এখন যারা আমরা যে সকল যারা উপস্থিত আছে সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাইছি ছোট্ট করে, এই যে আমাদের কোম্পানির তরফ থেকে বা আমাদের মাস্টার্স অফ টেকনোসফট প্রাইভেট লিমিটেডের ফ্যাকশনের উপর যে পুরস্কার এখানে রাখা হয়েছে, সেই পুরস্কারটা কিভাবে আমরা নিতে পারি সেই বিষয় নিয়ে আজকে জয়নাল ভাই যেভাবে বিস্তারিত আলোচনা করেছে, আর কোম্পানি যেভাবে দিতে চেয়েছে আমাদের এই সুযোগটা, তা আমাদের ফিউচারের জন্য এটা আমরা যদি করে নিতে পারি তাহলে আমাদের একটা ভবিষ্যৎ এমনিতেই দাঁড়িয়ে আছে। আবার এক্সট্রা মানে ওই বলে না আমরা এর সাথে একটু মানে পেলাম মানে সোনায় সোহাগা, এই সোনায় সোহাগা অপশনটা যদি আমরা ব্যবহার করতে পারি আগামী দিনের জন্য আমাদের কাছে এই অপরচুনিটিটা একটা বিগ মানে কি বলবো বিগ বিগ ভাবে আমাদের কাছে মানে আমাদের জীবনের একটা রাস্তা কোম্পানির তরফ থেকে যেটা দিয়েছে, এই বিগ অপরচুনিটিটা যদি আমরা গ্রহণ করতে পারি বা এর সাথে যদি আমরা জুড়ে নিতে পারি, ফ্যাকশনটা বাই করলে তো সেটা তো আমাদের কাছে তো লং টাইমের জন্য তো রয়েই গেলাম, কিন্তু এই সময় করলে পরে যে সুবিধাটা সেটা কিন্তু এক্সট্রা বেনিফিটেড। এই এক্সট্রা বেনিফিটেডটা করার জন্য কোম্পানি আমাদের করে যে সুযোগটা দিয়েছে, আমরা যদি এটা যদি করে নিতে পারি তাহলে আমাদের জন্য আর পিছন দিকে তাকাবার জন্য আর নতুন কিছু নাই। যদি ফার্স্ট গিফট যদি কারো কপালে যদি লেগে যায় 5টা ফ্যাকশন বাই করার জন্য, সে তো লাকি ড্র তো হয়েই গেল। জয়নাল ভাই যেটা বলতে চান, একটা অতি সাধারণ মানুষ আজকে যদি জয়েন করে তিনি 5টা ফ্যাকশন বাই করেছেন, তিনি একটা কুপন গিফট পেয়ে গেলেন। এই কুপনে যদি লাকি ড্র হিসেবে পেয়ে যান, আবার দেখা গেল যে এই সিস্টেমে সে অনেকগুলো ফ্যাকশন বাই করেছে, দেখা গেল ভারতবর্ষের মধ্যে উনি ফার্স্ট ফ্যাকশন সেলার হিসেবে বা বাইং হিসেবে উনি সেই লিস্টের তালিকায় পৌঁছে গেছেন। তার জন্য 2 লাখ টাকা রয়েছে, 2 লাখ টাকা থেকে সিরিয়াল ভাবে তার জন্য রয়েছে গিফট রয়েছে টপ 10-এর মধ্যে। এই সব সুযোগগুলো যদি আমরা একটু ভেবে চিন্তে দেখি, 10,000 মেম্বারে 250 জনকে দেওয়া হচ্ছে, তার মানে বুঝতে পারছেন 40 জনের ব্যক্তির মধ্যে একজন পাচ্ছে। তার মানে সেই 40 জনের মধ্যে লাকি আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কেউ হতে পারে। শুধু ওয়ান টাইমের জন্য নয়, প্রতিবারে একজন ওঠার পর সেই সিরিয়ালে আবার দেখা গেলো আপনার রয়েছে, পর ধাপে ধাপে 250 জনের জন্য 250 বার কিন্তু সেখানে লাকি ড্র হবে। 250 জনের জন্য ফার্স্ট যার হলো, তৃতীয় হলো, এরকম ভাবে দেখা গেল তার মধ্যে হয়তো আপনারই হয়তো দেখা গেল 2বার হয়তো লেগেও যেতে পারে। কপাল গুনে বলা যায় না, একই নাম্বার হয়তো 2বার ট্রাই হয়ে গেছে। একদম। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা যে পুরস্কার, এর বেশি কিছু বলা নেই। মাস্টার স্ট্রোক আগামী দিন আমাদের ঘরে যেভাবে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেডের যেভাবে আমাদের কাছে ব্লক চেনটাকে ডেভেলপ করছে, এই ডেভেলপটা ভবিষ্যতের জন্য আমি যেটুকু আমার ব্যক্তিগতভাবে যেটা বুঝেছি, তাই এখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমার দ্বিতীয় কোনো কোম্পানিকে আমার চয়েস করা বা সেই জায়গা থেকে গিয়ে আর এই ভুল সিদ্ধান্ত যাবার মতন আমার চিন্তাধারা নেই, কারণ এটা সিকিউর এবং
মানে সেফটি সিকিউরিটি সব রকম ভাবে আমাকে দিয়েছে। যে একটা ফ্যাকশন বাই করছে তার জন্য যা লিগাল ওয়ে, আর যে হাজার হাজার বাই করছে তার জন্য ওয়ে। এটা কে করাচ্ছে না? এটা মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড কে, তার ব্যাকবোন সাপোর্ট কে এসটিপিআই। এসটিএফ কার আন্ডারে? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে। সেখান থেকে পারমিশন দিয়েছে। আজকে আপনারা জিও সিম ব্যবহার করছেন, এয়ারটেলের সিম ব্যবহার করছেন, এই জিও বা এয়ারটেল একে কে দেখে? ট্রাই দেখে। ট্রাইকে কে দেখভাল করে? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখাশোনা করে। ঠিক সেই জায়গা থেকে সরকারি ডিপার্টমেন্ট থেকে সমস্ত কিছু আজকে সিস্টেমকে ওয়ে করছে। কোনো মানে চিটফান্ড বা ফাটকা কোনো কিছু যার কোনো অস্তিত্ব নেই সেরকম কোনো জায়গা নয় এটা। শুধু খালি একটু বুঝে নিন আর বুঝিয়ে দিন, এর বেশি কিছু বলার নেই। তাই আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমরা যারা যারা এখানে জুড়ে আছি তাদের পিছন দিকে আর ওই মানে ভবিষ্যতে কি হবে, তাদের ছেলে চাকরি পাবে কি পাবে না, যদি 10টা 20টা 50টা যদি ফ্যাকশন বাই করে রেখে দেয়, অনন্তকালের জন্য তার পরিবার কিন্তু আর্থিক সমৃদ্ধি থেকে ফিরে যাবে। তাই যাই হোক, এই বলে আমার বক্তব্য একদম। ছোট্ট আর করে শেষ সততা করছি। এই সঙ্গে যারা যারা বিভিন্ন ধরনের এখানে মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা এখানে অলরেডি ভ্যালিডেটর ডিস্ট্রিবিউটার বা আপনার এখানে স্প্যাটার্ন স্পাইডার অ্যাভেঞ্জার যারা যারা অলরেডি র্যাঙ্ক অ্যাচিভার হয়ে আছেন তাদের কাছে আপনি কি বার্তা দিতে চাইবেন এই মুহূর্তে? এই মুহূর্তে তাদের কাছে একটাই বার্তা দিতে চাইবো, নকল সোনা যেমন মানে সিটি গোল্ডের মতন পরে হয়তো চমকাবেন দুদিন, তারপর দেখা যাবে মানে দুদিন বাদে ঘাম লেগে গেছে সেই মানে সিটি গোল্ড মানে সে রং তার উঠে চলে যাবে। তাই এরকম ভাবে নকল কোম্পানিকে মানে কেউ হয়তো চয়েস করে সেখানে ঢুকে পড়বেন। আজকে দিচ্ছে এত দিচ্ছে এত দিচ্ছে তত দিচ্ছে করে দেখা যাবে যে এরকম ভাবে বিগত দিনে ফর্ড কোম্পানি এসে বহু টাকা মানুষের আত্মসাৎ করেছে। সেই জায়গায় যদি অনেক মানুষ এখানে যে স্পাইডার আছে অ্যাভেঞ্জার আছে সবাই যদি এখানে যদি এই চিন্তা ভাবনা যদি ঢুকে গিয়ে সেখানে যদি মনে করেন যে না ওখান থেকে বেশি পয়সা পাবো, তাহলে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে যে ধাক্কাটা আসবে সেই ধাক্কা কিন্তু মাস্টার স্ট্রোক টেকনো সব কখনোই নেবে না। মাস্টার স্ট্রোকে বদনাম দিয়ে এখানে কিছু করা যাবে না। ইনি নিজস্ব পায়ে দাঁড়িয়ে আছেন, মানে সূর্যের আলোর মতো। সূর্যের আলো চাঁদের আলোতে পড়ে, চাঁদের গায়ে পড়ে সেই আলো যদি ফিরে আসে পৃথিবীতে, আমরা কি বলতে পারি ওটা সূর্য আলোটা নয়, ওটা চাঁদের আলো? নিজস্ব আলো? তাদের নিজস্ব আলো আছে? নেই তো। তার মানে এইখানে বুঝে নিতে হবে সূর্য অনন্তকাল সারা পৃথিবীকে আলো দিয়েছে, সে চন্দ্রকেও আলো দিচ্ছে, সে চাঁদের আলো আমাদের পৃথিবীতে পড়ছে। তা সেই রকম ভাবে কোনো প্রলোভন বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিন এইগুলো যদি করতে যান তাদের কিন্তু মানে যে ক্ষতি হবে সেই ক্ষতি কিন্তু মাস্টার স্ট্রোক বা কোনো লিডার এই জায়গায় দায়বদ্ধ নয়। তবে আমাদের এখানে এইচওডি শুক্রবার দিন আসছে, সেই হিসেবে সবাইকে বলবো তাদের তাদের কমিটির কাছে এই লিঙ্কটাকে শেয়ার করে বা তাদের সাথে মানে যোগাযোগ করে যে কোম্পানি থেকে যে যে মিশন ফিশন গুলো রাখছে সেই জায়গাগুলো আমরা লক্ষ্য করুন আর সেই জায়গাতে করুন। ভবিষ্যৎ এখানে পুরো ক্লিয়ার ভাবে ছবি দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে 1.5 বছর যাবত একই কথা বলছে, যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে ডেভেলপ হয়েছে, আর সেই ডেভেলপের আজকে শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। শুধু খালি আমাদের কাছে ওয়েতে আমরা দাঁড়িয়ে আছি। আমি আমাদের ধৈর্য সীমা প্রত্যেকটা মানুষকে বলবো, ধৈর্য ধরুন, এর বেশি কিছু বলার নেই। প্রত্যেকটা মানে একদম। ব্লক করে যদি ইতিহাস একদম। খোঁজেন, বলা যাবে একদম। কি বলছো? হ্যাঁ, আর সেই সঙ্গে আমি আরেকটা কথা আমি বলতে চাইবো যে আমাদের এই জুম সেশনের আজকের রেকর্ডেড ভিডিওটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট প্রজেক্ট এমএসটি সেখানে আপলোড করা হবে, এবং আমি সেই সূত্রে আমি সততা আমি আপনার কাছে বলতে চাইবো যে আমাদের সমস্ত ইউটিউবের যত সাবস্ক্রাইবার রয়েছেন যারা অলরেডি আমাদের কাছে অনেক বন্ধু ইতিমধ্যে যোগদান করে আছেন, এবং যত আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন বিশেষ করে অনেক বাঙালিরা যারা এখনো পর্যন্ত ব্লকচেন টেকনোলজি সম্বন্ধে অতটা অবগত নয়, এবং যারা অলরেডি এমএসটি ব্লকচেনের মধ্যে পার্টিসিপেট নিতে ইচ্ছুক বা নতুন সদস্য যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেনি, তাদের জন্য যদি একটা বার্তা আপনি দিতে চান তো আপনি একটু বলতে পারেন স্যার, সততা। তবে এমএসটি ব্লকচেন মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড আজকে যেভাবে ব্লকচেনকে ডেভেলপ করে পৃথিবীর বুকে বলছে ফার্স্ট লিগাল ওয়েতে লিগাল সিস্টেমে ব্লকচেনকে যেভাবে ডেভেলপ করে কোনো সরকার নির্ধারিত রেগুলেটেড তার নিয়ন্ত্রণ বা সমস্ত কিছু সিস্টেমকে ওয়ে হিসেবে আজকে মার্কেটে লঞ্চ করছে, এর ব্যাকবোন সাপোর্ট কোনো সরকার বা রেগুলেটরি ফার্ম সমস্ত কিছু লিগাল ওয়ে। আমি যে ব্যক্তি এখানে এই সিস্টেমের একটা ফ্যাকশন কিনেছি, আমি এই সিস্টেমের মালিকানা হওয়ার সুযোগ পেয়েছি। সেই সুযোগ হিসেবে এই ব্লক চেনের দায়িত্ব আমার উপরও যেমন রয়েছে, আমার ইন্ডিয়ান গভর্নমেন্টের রেগুলেটরি বডি বা তার ব্যাকবোন তারা তাদের কাছেও রয়েছে। সেম ভাবে এই মাস্টার স্ট্রোক সারা পৃথিবীতে নতুন আলোর নতুন দিশা একটা পথ দেখাতে চলেছে। সেই দিশার আলোতে কেউ যদি নতুন ব্যক্তি যদি এখানে এসে যদি তার অংশীদারিত্ব নিতে চায়,
লিগাল ওয়েতে ভারতীয় আজকে আমাদের বৈধতা যার এত লিগাল ওয়ে আছে সেই লিগাল ডকুমেন্টস দিয়ে এখানে এন্ট্রি করতে হবে। সেই এন্ট্রি করার পরে তবেই আসতে পারবে, তার আগে আসতে পারবে না। তাহলে এখানে বুঝতেই পারছেন লিগাল মানে লিগাল, ইনলিগাল ভাবে কোনো কিছু এখানে হয় না। তাই মাস্টার স্ট্রোক যেভাবে আমাদের কাছে এই ব্লক চেনকে ডেভেলপ করছে, ওয়েব 3 এবং এআই টেকনোলজি যে সাবজেক্ট নিয়ে আজকে এখানে তৈরি হচ্ছে, এটা ভারতবর্ষে বা পৃথিবীর বুকে এই প্রথম সিস্টেম। আগে পৃথিবীতে লিগাল ওয়েতে এই ভারতবর্ষ থেকে প্রথম ডিস্ট্রিবিউশন করছে এমএসটি ব্লক চেন মাস্টার স্ট্রোক টেকনোলজি প্রাইভেট লিমিটেড দ্বারা। তাই এখানে আমার কিছু আর বেশি কিছু বলার নেই। যারা যারা আসবেন তারা বুক আরেকটা ভরসা আরেকটা এবং প্রশ্ন করবো সতত আমি আরেকটা প্রশ্ন করবো, যারা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন, যারা অনেকে তার মধ্যে রয়েছেন নেটওয়ার্কার, বা অনেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অনেক কিছু করে থাকেন, আর অলরেডি অনেকে আছেন যারা ইনভেস্টর হিসেবে বিভিন্ন পঞ্জি স্কিমের মধ্যে বা বিভিন্ন ইনভেস্টমেন্ট সিস্টেমের মধ্যে তারা ইনভেস্টমেন্ট করছেন। তো তাদের ক্ষেত্রে আপনি যদি দু চার কথা আপনি বার্তা দেন যদি। দেখো জানেন ভাই, আমি একটা শব্দ যেটুকু আমি এখন পর্যন্ত যেটুকু বুঝেছি, মানুষ বিভিন্ন জায়গায় নিজস্ব টাকা বিভিন্ন ব্যবসা হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে টাকা ইনভেস্ট করতে গেলে তার অফিস বলুন ব্যবসা কি কোয়ালিটি হবে সেই সব চিন্তা ভাবনা করে যদি টাকা যদি ইনভেস্ট করতে হয়, সেখানে শুধু ইনভেস্ট করে দিলেই তো আসবে না, সেখানে তাকে সময় দিতে হবে সমস্ত কিছু। সেই ওয়েতে যদি দেখা যায়, সেই অঙ্কে যদি দেখা যায়, কোনো সার্ভিসম্যান যিনি সার্ভিস করছেন তিনি মানে 24 ঘন্টার মধ্যে সে মানে পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছে তারপরে সার্ভিস করতে গেছেন, সেই সার্ভিসের সময় না দিলে উনি সার্ভিসের স্যালারি পান না। মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড এখানে থেকে এসে দাঁড়িয়ে যারা আজকে এখানে শুধু জাস্ট ওনার মানে পকেট পারমিট অনুযায়ী যদি কোনো জায়গায় যদি মানে সেটা শেয়ার বন্ড করে কোনো ডিবেঞ্চার করতে যায়, যেখানে যে টাকা লাগিয়ে দেয় 5 বছর বা 7 বছর বা 10 বছর যেখানে ডবল হচ্ছে, তা এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এখানে যদি ফ্যাকশন মানে এই ব্লক চেনে যদি মালিকানা হন, মানে যদি 10টা 20টা যদি ফ্যাকশন যদি তাদের মধ্যে যদি কিনে রাখতে পারেন, যদি কোনো ছেলে যদি ইয়াং ছেলে মানে পড়াশোনা করছে, তিনি যদি চাকরি পাবেন কি পাবেন না, গভর্নমেন্ট সার্ভিস হবে কি হবে না, আগামী দিন যে পজিশন আসছে, তবে এই ব্লক চেনে যদি শেয়ার যদি কিনে রাখতে পারেন, তবে আমি এইটুকুই বলতে পারি তার আগামী দিনের তাদের ফ্যামিলির কোনো মানে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক কাঠামো থেকে মুক্তি পেয়ে যাবে। এমন একটা সিস্টেম যা ডেভেলপ করছে। সেই জন্য এখানকার যারা ব্যবসাজীবী মানুষ বা চাকরিজীবী মানুষ বা যারা মনে করছেন যে নতুন ছেলে কোনো ব্যবসা করতে যাব, যদি এরকম যদি চিন্তা ভাবনা করে যদি জাস্ট খালি এখান থেকে যদি তার পকেট পারমিট অনুযায়ী যতগুলো পারবেন ফ্যাকশন শেয়ার যদি কিনে আজকে এই ব্লক চেনে যদি মালিকানা যদি সুযোগটাকে যদি ব্যবহার করে, আগামী দিন আগামী প্রজন্ম কয়েকশো বছরের প্রজন্ম তাদের ফ্যামিলিতে অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পেয়ে যাবে। এইটুকু আমি একদম। যেটুকু আমার ব্যক্তিগতভাবে হ্যাঁ, বুঝেছি সেটুকু আমি বললাম। আর একদম একদম আর 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 একটা ছোট্ট প্রশ্ন করবো জাস্ট, যে অনেক নেটওয়ার্কাররা আছেন বিভিন্ন কনসেপ্ট অলরেডি তারা প্রমোশন করছে, তো সেই সমস্ত নেটওয়ার্কারদের জন্য আপনি কি বার্তা দেবেন? দেখো, নেটওয়ার্ক তারা নেটওয়ার্ক করবে, তারা বিভিন্ন কোম্পানি এলে তারা চাইবে তাদের মুনাফার জন্য। সেটা একটা ভুল মিথ্যা কনসেপ্ট, যার কোনো মানে ভূত ভবিষ্যৎ কিছু না থাকে, তাতেও তারা চলে যাবে, কারণ তাদের জীবিকার জন্য। কে বলবে আরওআই প্ল্যানে এত দিচ্ছি, তোমার কমিশন এত দেবো, নেটওয়ার্কে এত দেবো, এইসব দেবে। সেই সব লোভে পড়ে যারা চলে যাবে, দেখা যাবে 2 মাস 4 মাস 6 মাস 8 মাস পদে সেই কোম্পানি দেখা গেল আর চালাতে পারলো না, বন্ধ হয়ে গেল। তারা কি হলো, তাহলে সমাজের একটা অর্থনৈতিক ক্ষতি, মানুষের ক্ষতি। কোনো মানুষের মানে চিন্তা ভাবনা, কোনো ছেলের বিয়ে দেওয়ার জন্য বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেসব টাকা, সেই সব টাকা এখানে লাগিয়ে দেখা গেল কেউ বললো 2 গুণ বা 3 গুণ এরকম ভাবে টাকা দেওয়ার পর দেখা গেল আর দিতে পারছে না, যেমন বিভিন্ন কনসেপ্ট এসে চলে গেছে। তাই মাস্টার স্ট্রোক এখান থেকে আমাদের এমএসটি ব্লক চেন যেভাবে ডেভেলপ হয়েছে, তো এখানে যদি কেউ যদি ভুল করে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা যদি ফ্যাকশন যদি কিনে রাখে, তাকে পিছন দিকে তাকাতে হবে না। তাদের এই অ্যাসেটটা কিন্তু অনন্তকালের জন্য রয়ে গেল। কোম্পানি উঠে চলে গেল কি কি গেল কিছু যায় আসে না, কিন্তু ব্লক চেন যে সিস্টেমটা ডেভেলপ করছে, এই ব্লক চেনের এই যে শেয়ারটা যে বাই করবে, সে কিন্তু এই ব্লক চেনের মালিক, অনারশিপ তার কাছেই, কয়েন বা সিস্টেম তার কাছেই রয়ে গেল। তাই যারা মার্কেটিং করছে, যারা লিডার আসছে, তাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা কোন পথে যাব, আমরা একদিনের জন্য আসবো না অনন্তকালের জন্য আসবো। এটা তাদের ডিসিশন। কারণ লিডাররা ভাববে এখান থেকে অনেক কিছু পাবো কি পাবো না, সেই তাদের ডিসিশন। একবারে নিয়ে মানে গুটিয়ে চলে যাব না অনন্তকাল ধরে আমার কাছে আসবে, সেই চিন্তা ভাবনা লিডাররা করবে। আমি যেটুকু ব্যক্তিগতভাবে আমি দেখতে পেয়েছি ছবিটা আলোচনা করলাম। একদম।
তো অসংখ্য ধন্যবাদ শতকুমার স্যারকে। বিশেষ করে এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি, আর সেই সঙ্গে জয়নাল সকল ভাই, অতিথি। তোমার এমএসটি হ্যাঁ, এমএসটি ব্লক চেন সম্বন্ধে, এমএসটি বেঙ্গল টিম থেকে যেভাবে তুমি আজকে জুম সেশন করে প্রত্যেক মানুষের কাছে যেভাবে এই টেকনোলজি বা ব্লক চেনের যে সমস্ত তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছ, এর জন্য অশেষ ধন্যবাদ। আর তোমার এই এমএসটি বেঙ্গল টিমেতে বলার জন্য আমাকে সুযোগ দিয়েছে, এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আমার হৃদয় থেকে জানাই। আর যেসব সকল বন্ধুরা এখানে আসছে তাদেরও আন্তরিক শুভেচ্ছা। এমএসটি পরিবারকে আগামী দিন আপনাদের পরিবার ভেবে এই জায়গাটা করুন, আপনাদের পরিবারের মুখ উজ্জ্বল হবে বা ভবিষ্যতে ঠিক হবে। এটুকু আমি, যেটুকু আমার আমার দৃঢ়তা যে দেখতে পেয়েছি, আমি সেটুকু আপনাদের সাথে আমি এখানে শেয়ার করলাম। জানাল ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের শতকুমার স্যারকে। তো অসংখ্য ধন্যবাদ। আর বাকি যত কমিউনিটি মেম্বার, অ্যাচিভার লিডার, আমাদের সদস্যবৃন্দ, যারা নতুন ইউজার, ওল্ড ইউজার, এখানে প্রত্যেকে পার্টিসিপেন্ট আপনারা নিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এতক্ষণ ধরে আপনারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এবং আপনারা শোনা বোঝার চেষ্টা করছেন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সঙ্গে আমাদের এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোশপ এবং এমএসটি ব্লক চেনকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সবাই মিলে ডেভেলপমেন্ট করার জন্য যেভাবে চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাদেরকে সকলের কাছে আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করি, এবং আপনাদের কাছে জানাতে চাই যে মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিটেডকে একটি উচ্চতর শিক্ষায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে এমএসটি ব্লক চেনকে পৃথিবীর টপ 10 ব্লক চেনের মধ্যে যেন 1 নম্বর হতে পারে, তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এমএসটি ব্লক চেনকে ডেভেলপমেন্ট পারপাস আমাদেরকে কাজে লাগতে হবে, উঠে পড়ে লাগতে হবে। সময় সীমিত, অপরচুনিটি বিগেস্ট, তো লিমিটেড টাইম, অপরচুনিটি বিগেস্ট। তো আপনাদেরকে যা করতে হবে সময়ের মধ্যে করতে হবে, সময় পেরিয়ে গেলে কিছু আর পাবেন না। তো এখানে বাকি যত কমিউনিটি মেম্বার, লিডার, অ্যাচিভার, সদস্যবৃন্দ, নতুন ওল্ড ইউজার, যারা প্রত্যেকে এখানে পার্টিসিপেন্ট নিয়েছেন, আপনাদের কারো কিছু কোয়ারি থাকলে জানাতে পারেন। ইতিমধ্যে আমাদের কাছে একজন গেস্ট আনমিউট করেছিলেন, ওপো F21 নাম নেই, তো আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। ওপো F21 প্রো, আপনি নিজেকে যদি একটু আনমিউট করেন এবং আপনার সর্বপ্রথম আপনার রিয়েল যে শুভ নাম সেটা যদি আপনি জানান দয়া করে। ওপো F21, আমি আপনাকে আনমিউট, হ্যাঁ, ওপো F21 সর্বপ্রথম আপনার পরিচয়টা জানালে খুশি হব স্যার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। সর্বপ্রথম আপনার নামটা আমি বলুন। গৌতম গৌতম দেব বলছি। আমার নামটা এমন হচ্ছে আমি বুঝতে পারছি না তো। আচ্ছা আচ্ছা, গৌতম দে। হ্যাঁ, গৌতম দেব। হ্যাঁ, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি তো আমার গৌতম দেব নামে সেভ ছিল, এখন আমার হচ্ছে এখানে। আপনার এটা আচ্ছা, আমি গৌতম দে, আমি এখন স্পেলিংটা ভুল হতে পারে, দেখুন আমি আপনার নামটা চেঞ্জ করে দিলাম এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। হয়েছে তো? ওই যে বাট। হ্যাঁ হ্যাঁ। তো আমি হয়েছি ঠিক আছে কি স্যার। হচ্ছে এটাই আসছে। আহ, আপনি যখন সকলকে পার্টিসিপেন্ট নিয়েছেন, নতুন একদম বছরের শুভেচ্ছা। একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকলকে নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। বলছি, একদম। এই যে 15 জনকে করলে যে একটা এ দেবে, আবার নিজে 5টা করলে দেবে, ওটা কি হুম। একই ব্যক্তি দুটো পেতে পারে? হ্যাঁ, একই ব্যক্তি আপনার দুটো পেতে পারে। ধরুন আপনি 5টা করেছেন, পারচেস আমি করেছেন আমি নিজে। নিজে 5টা করলাম, আমার টিম নিয়ে 15টা করলাম। হ্যাঁ, তাহলে তুমি টিমের জন্য, আপনার টিমে যদি 15টা হয়ে থাকে ওখান থেকে একটা কুপন পাচ্ছেন। আবার আপনি নিজে আর 5টা নিজে। পারচেস করেছেন, তাহলে সেখানেও কুপন পাচ্ছেন। ঠিক আছে, আবার আচ্ছা আপনার আচ্ছা টিম আচ্ছা। পুনরায় আবার দেখা যাচ্ছে 15টা পারচেস করলো, আপনি ফের আবার একটা কুপন পাবেন। বা আবার আপনি সেলফে ফের 5টা ফ্র্যাকশন পারচেস করলেন, ফের কুপন পাবেন। এইভাবে আপনি ম্যাক্সিমাম কুপন আ- 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 সংগ্রহ করতে পারেন। আচ্ছা 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 আচ্ছা। আমার কদিনে এই একদম। নামটাই দেখছি তো, আজকে আনমিউট পাঠাতে বলতে বলতে নামটা সে বললো। হ্যাঁ, একদম। কদিনই বলছে তো না, আপনি আমি যখন নামটা দেখছি। পার্টিসিপেন্ট হ্যাঁ। জুম লিংকে যখনই এখন। ক্লিক করবেন, আপনার সর্বপ্রথম ওখানে আপনার নাম এন্টার করতে বলবে, আপনি নাম এন্টার করে তারপরে ওকে করবেন, আপনার নাম এখানে এন্টার হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। যাক, তো ভালো আছেন আপনি তো জুম সকলে? লিংকে ক্লিক, হ্যাঁ অবশ্যই, আপনি জুম লিংকে যখন ক্লিক করবেন নিচে ওকে লেখা থাকবে, ওকে তে ক্লিক করবেন না, আগে চেক করে নেবেন যে ওকের উপরে আপনার নামটা দেখাচ্ছে কি। যদি কোনো নাম না ও দেখায় আচ্ছা ওখানে আচ্ছা, ওকে কি লেখা ওকে থাকবে। এটা করেছি বলে ওই হ্যাঁ কদিন এমন হচ্ছে, তাই তো বলছি। হ্যাঁ, একদম একদম, ওকে করার আগে আগে নামটা বসিয়ে দিয়ে তারপর ওকে করবেন। ও। ঠিক আছে। তো আর কারণ একটা আগামী বার্তা দিনে দেন। আমাদেরকে সবাইকে শিখতে হবে। আগামী দিনে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ জুম হ্যাঁ সেশনটা প্রফেশনাল হতে চলেছে, প্রফেশনাল জুম। হ্যাঁ হ্যাঁ, ওই প্রত্যেককে আপনাদেরকে এখন থেকে শিখে নিতে হবে জুম। একজনকে দায়িত্ব দিতে হয়। প্রত্যেকে উনি উনি একবার করবেন, উনি একবার করবেন, সেটা তবে না শিখতে পারবো না।
হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো এগুলো শিখে নেন, এখনো যাদের যাদের প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে, শিখে নেন, দরকার লাইফ থেকে শিখে নেন। তো যদি এমন আপনার এই কতগুলো আমাদের এমএসটি ব্লক চেনের যে অপরচুনিটি বিষয়ে আমরা আজকে প্রেজেন্টেশন রেখেছি, যেটা লাকি ড্র এবং সেই সঙ্গে ইলিয়েট ইলিয়েট 10 এর অপরচুনিটি সম্বন্ধে যদি আপনার যদি কোনো সাজেশন থাকে বা আপনার যদি কোনো কোয়ারি থাকে, আপনি জানাতে পারেন। ইলিয়েট 10 অর্থাৎ ম্যাক্সিমাম ফ্র্যাকশন আজকের ডেটে থেকে এবং আগামী মে মাসের মে মাসের 19 তারিখ উনিশ পর্যন্ত এর উনিশ তারিখ অপরচুনিটি বলতো, রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো মে মাসের 19 তারিখের মধ্যে যদি আপনি সবার থেকে বেশি ফ্র্যাকশন পারচেস করতে পারেন এই ডেটের মধ্যে, তাহলে আপনি এখান থেকে 2 লক্ষ টাকা এক্সট্রা অপরচুনিটি হিসাবে আপনি পুরস্কার পাবেন। আর আপনার কাছে ওই এতগুলো ফ্র্যাকশন পারচেস করলে আপনি ভাবুন কতগুলো আপনার কাছে কুপন সংগ্রহ হবে, আর সেই কুপনের মাধ্যমে আপনি লাকি ড্র মাধ্যমে আপনি অপরচুনিটি পেতে পারেন, উইনার হতে পারেন, পুরস্কার পেতে পারেন। তো এই বিষয়ে আপনি কি মানে বলবেন স্যার? হ্যাঁ, 10টা করলে 2টো কুপন আর 15টা করলে 3টে কুপন, এই এই সিস্টেম হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। আচ্ছা 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 আচ্ছা, 5খানা বুঝতে পেরেছি। ফ্র্যাকশন পারচেস করলে একটা কুপন, 10খানা একটা করলে কুপন, 2টো কুপন, দুটো দুটো, হ্যাঁ। 15টা করলে 3টে কুপন, ঠিক আছে? আচ্ছা 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 একদম। তো এইভাবে আপনি কুপন সংগ্রহ করবেন, ম্যাক্সিমাম কুপন মানে ম্যাক্সিমাম লাকি ড্র আপনার কাছে সুযোগ। আচ্ছা। তো ওই কদিন দিয়ে আপনি বলছেন ওই নাম্বারটা আমার, আমি হাত দিয়ে দেখুন, আপনি বলতে আপনি ঠিক করে দিলেন। একদম একদম হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক যাই হোক, আছে। থ্যাংক ইউ। বাকিদের কোয়ারি সাজেশন নেব, যদি বাকি কারো যদি আর কোনো প্রশ্ন মতামত থাকে আপনারা জানাতে পারেন। সুবীর ঘোষকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। সুবীর দা, আমি আপনার সাজেশন শুনতে চাই, আপনার মতামত জানান প্লিজ। গৌতম দা, আপনাকে আনমিউট করলাম, আপনাকে মুট করলাম। হ্যাঁ সুবীর দা। আপনি যা হ্যাঁ, আপনি যা বলেছেন সবই বোধগম্য হয়েছে, অসুবিধা কিছু নেই। যে প্রতি একদম 5টা ফ্যাকশন কেনার ক্ষেত্রে একটা করে টোকেন, এই হিসাবে গড়ে কেউ যদি 100 ফ্যাকশন কেনে সে 20টা টোকেন পাবে একদম ব্যক্তিগতভাবে। ব্যক্তিগত। এটা ঠিকই আছে কি বলেছেন। বা কেউ যদি দলগতভাবে কেউ ডাইরেক্ট ফেলে প্রতি 15টায় একটা, আমি কিন্তু এটা ভালোভাবে বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আর 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 এলিয়েট প্রত্যেকে এলিয়েট যদি 10 আমরা এলিয়েট এগিয়ে 10 আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিকই আছে যে সর্ববেশি সংখ্যক প্রথম 10 জন যারা কিনবে, ফ্যাকশন কিনবে, তাদের জন্য আলাদা করে পুরস্কার ঘোষণা করেছে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তো একদম। অলরেডি সর্ববেশি যিনি ফ্র্যাকশন পারচেস করেছেন তিনি 3 লক্ষ টাকা প্লাস কিছু সামথিং হ্যাঁ তিনি হ্যাঁ ফ্র্যাকশন পারচেস করেছেন। এখন ওনার উপরে যিনি পারচেস করতে পারবেন হুম তিনি হুম। কিন্তু এখন উইনার হিসাবে যেতে পারেন। এটা একটা আজকে কম্পিটিশন, এখানে একটা তো না স্যার পারলে। যেটা বলেছে, হ্যাঁ 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 হ্যাঁ, শত স্যারও যে কথাটা বলেছে ওই 10 গুণ দেবো 20 গুণ দেবো বলে না, বহু লোক হ্যাঁ, কিন্তু প্রতারণার ফাঁদে পা দিয়ে বসে আছে একদম অলরেডি। কি বলবো আপনাকে, আমি একটা একদম প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় 5 লক্ষ টাকা খুইয়েছি, প্রায় 5 লক্ষ টাকা। এখন একদম। আফসোস হয়, কিন্তু আফসোস করার কিছু নেই, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ হ্যাঁ, পাস্ট। যেটা হয়ে গেছে। ওই একদম দশ একদম গুণ ঘটনাটা। তো আর একদম, কিছু করার নেই, পাস্ট সেখান ইজ থেকে পাস্ট, শিক্ষাটা নিতে হবে ওটাকে অবশ্যই। অতীত করে দিয়েছি। হুম। কিন্তু এখন আমি যে বেশি একদম। করে একটু করতে যাব, এই জায়গাটা আমার হুম মানিটারি প্রবলেমের জন্য, ফিনান্সিয়াল কন্ডিশন নট সো গুড এর জন্য আমি এগোতে পারছি হুম, না। বুঝতে পারছেন। অবশ্যই অবশ্যই। কিন্তু টুক তো টুক 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 একদম একদম চেষ্টার ত্রুটি রাখবেন না, যতক্ষণ চেষ্টা করবেন উপায় হতে পারে। না না, সে তো নিশ্চয়ই বারে বারে চেষ্টা করছি বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে। তারপরে সব মানুষ একদম সমানভাবে বুঝতেও চাইছে না, জানেন তো। একদম এখন অনেক আছে একদম, মানে ব্লক চেন ভাজা খায় না ভাতে খায়, মানে ব্যাপারটা খুব ঢিলে ঢালা, যেটা বলে সব লোক মানে হয় একদম। নিজে বুঝতে চাইছে না বা না বোঝার ভান করছে। আমি তো বললাম আপনাকে, একদম আমি 30 জনকে বলেছি, এখনো পর্যন্ত আমি 6 জনকে করাতে পেরেছি। করেছে ভালো, প্রত্যেকেই প্রায় 4টে 5টা করে করেছে, যারা করেছে সলিড, কিন্তু হ্যাঁ হ্যাঁ, লোকটা বাড়ানো যাচ্ছে না, বুঝতে পারছেন? মানে এরম একদম একদম। স্যারের একটা কথা শুনলাম, ওই পুনিত শর্মা স্যার বললেন না যে আমরা 9 লক্ষ হ্যাঁ ফ্যাকশন হ্যাঁ, বাকি আছে, 9 লক্ষ লোকের মধ্যে যদি বিতরণ করা হয় সব থেকে ভালো হয়।
তার মানে যত লোক একদম একদম। চালিয়ে যাবে, যত অ্যাকাউন্ট হোল্ডার বাড়বে, তো ভালো। কিন্তু হ্যাঁ এখানে কি হচ্ছে আমি দেখছি, হোল্ডার কম বাড়ছে, যে একবার নিচ্ছে সেই বারে বারে নিচ্ছে, তাই তো? একদম একদম স্ট্যাটিস্টিক্স বলছে এখানকার, দেখ হোল্ডারটা একদম কম একদম। বাড়ছে দেখছি। আর হ্যাঁ মানে মানুষ ফটো ব্যক্তি স্যারও কম, যেটা কিন্তু বলেছে একই ঠিক, ব্যক্তি বেশি করে ট্রান্সফার পারচেস করছে। একদম বেশি করে কিনে নিচ্ছে, আমি তো দেখছি। হ্যাঁ, যেরকম আমি সেটাই। তো প্রলয় বাবুর আন্ডারে আছি, প্রলয় বাবু তো অনেকটাই কিনেছে একদম। তবু, বা আমাদের যে হ্যাঁ হ্যাঁ সেকশন আমি সকলকে, মোটামুটি। হ্যাঁ এই যে মানুষ যে বুঝতে চাইছে না এই বিষয়ে আমি একটা স্ক্রিন শেয়ার না, করে, আপনি অনেক লাইনে মানুষ থাকুন, আছে। আমি স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন ছোটবাবু শেয়ারের মাধ্যমে আমি একটা বিষয় ঠিকই জানাতে বলেছে। চাইবো। দেখুন হুম আমার হুম, স্ক্রিনটা শেয়ার হয়েছে, আশা করছি আপনি একটা জিনিস লক্ষ্য করছেন। আশা করি এবার আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমরা বলুন। তো এখন পঠন পাঠন করছি প্রত্যেককে, আর আমি যে জিনিসটা দেখাতে চাইছি এটা হচ্ছে হ্যাঁ বুক, বাচ্চাদের বুক, যেটা হচ্ছে ব্লক চেন ফর বেবিস। হ্যাঁ, যা আগামী দিনে বাচ্চারা, এখন তো ব্লক আমরা শিখছি, কম বেশি শেখা জানা বোঝার জন্য এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনে সবাই উপস্থিত হচ্ছি, শিখছি। কিন্তু আগামী দিনে বাধ্যতামূলক একটা হ্যাঁ, সাবজেক্ট আসতে চলেছে, যেটা হচ্ছে ব্লক চেন ফর বেবিস। যা বুক ব্লক অলরেডি চেন ফর অন্যান্য বেবিজ, ইনস্টিটিউটের মধ্যে হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা হচ্ছে, অলরেডি পড়াশোনা করছে বাচ্চারা। তাহলে হুম এখনকার যা বাচ্চারা ব্লক চেন নিয়ে পড়াশোনা করছে, তাদের নলেজ আগামী দিনে কি হতে পারে? হুম, এখন তো মানুষের কাছে অনেক বেশি, নলেজই নেই। আমাদের থেকে অনেক বেশি। তাহলে অবশ্যই, আগামী দিনে এই সমস্ত, মোর এই মোর সমস্ত বেটার ইন ফিউচার। একদম, তাহলে এরাই হবে আগামী দিনে টেকনোলজির বিভিন্ন রকম ডেভেলপার। বিভিন্ন রকম টেকনোলজিকে এরাই বুঝতে পারবে এবং সেই টেকনোলজিকে এরা আরো অ্যাডভান্স মোডে নিয়ে যেতে পারবে। তাহলে আগামী দিনে আমাদের ঘরেরও ঠিক সন্তানরা ঠিক যারা আসবে তারাও কিন্তু বাই ডিফল্ট এই ব্লক চেন সাবজেক্টটা তাদেরকে স্কুলে পড়ানো হবে। এই যে সাবজেক্টটা দেখাচ্ছে এটা একটা কেজি, জাস্ট একটা কেজি স্কুলের একটা বুক, ঠিক আছে? জাস্ট একটা, একটা একদম হুম জেনারেল, জাস্ট হুম হুম শুরুতে হুম, একটা বাচ্চা পড়াশোনা করে যেমন অয় অজকার আয়াম, ঠিক তেমন ব্লক চেনের পঠন পাঠন শেখার হ্যাঁ। একদম শুরুর দিকে ব্লক চেন ফর বেবিস এর এই সাবজেক্ট থেকে শুরু করা হচ্ছে। তাহলে আগামী দিনে ভাবুন, এটা একটা এমন একটা মানে সাবজেক্ট যা একদম জন্মের প্রথম তার পর মানে যে পঠন পাঠনের যে বুক, সেটা হচ্ছে সর্বপ্রথম তাকে ব্লক চেন সাবজেক্ট শিখতে তাকে বাধ্য হতে হবে। আর আজকের আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে উইথ রেকর্ডেড আপনাদের কাছে এটা প্রোভাইড করলাম, এবং আগামী দিন এর সঙ্গে আপনারা বুঝিয়ে নেবেন। আজকের যারা জুম সেশনে আসছেন না, ব্লক চেন কি জানতে চাইছেন না, অনেক রকম মতামত করছে, বা না, অনেক মানুষ এটাকে ইগনোর করছে, আগামী দিনে তাদের পরিবারেরই সন্তান এই ব্লক চেন ঠিক সাবজেক্ট বলেছে। পড়াশোনার জন্য হুম, টাকা পয়সা খরচ করে তাদের সন্তানকে শেখাতে হবে। আর বাই ডিফল্ট বিভিন্ন স্কুল কলেজে সাবজেক্টকে বাধ্যতামূলক করা হবে, কম্পালসারি। তো এটা হচ্ছে মূল বিষয়। আমি তো খুব মানুষের আশ্চর্য কাছে হচ্ছি। এখনো অবগত। আমি হ্যাঁ আমি খুব আশ্চর্য হচ্ছি, আপনার একটা এত ভালো মিটিং, লোক কেন বাড়ছে না, মানুষ কেন, মানে আরে দেখুন, আমি একটা কিনলাম কি 10টা কিনলাম কি 100টা কিনলাম পরের প্রশ্ন, সেটা তো কোনো শেষ একদম নেই। একদম একদম। এত ভালো বাংলা থেকে বড় ব্যাপার, অবস্থা আপনি এখন আমার মনে হয় বেস্ট, আপনার কাছে শিখতেও তো সবিতা আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, যত সম্ভব আপনি যত সম্ভব এখান থেকে আউট হয়ে গেছেন। তো যাই হোক, সুবিদ্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য এমনটা হয়েছে, খুবই দুঃখিত। সুবিদ্যার মাইকটা আমি আরেকবার আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি। দাঁড়ান, সুবিদ্যা পুনরায় রিকানেক্ট করেছেন, সুবিদ্যার আসলে প্রবলেম হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছিল। তাই এত হ্যাঁ হ্যাঁ ভালো একদম আপনি বাংলায় উপস্থাপক হিসাবে রিপ্রেজেন্ট করছেন, এত সুন্দর সাবজেক্ট। আমার একটা মনে বারে বারে এ হচ্ছে যে বাঙালি কি তাহলে ইচ্ছা করেই নিজের ভালোটা চাইছে না, মানে এত কম লোক কেন এখানে তো। না না, আপনি চিন্তা করুন, একটা হুজুগে একদম বললে 100 বাঙালি 1000 বাঙালি বেরিয়ে যাচ্ছে, আর একটা এত একদম ভালো জিনিস আপনারা করছেন। দেখুন, আমি কটা কিনেছি বড় কথা নয়, আমি একটা একদম কিনতে পারি, আমি 10টা কিনতে পারি, আমি 100টা কিনতে পারি, একদম কিন্তু আমি এক্স্যাক্ট শিখবো না কেন, এইটাই আমার। আমাদের একদম নিজস্ব কিছু ফল্ট আছে কিনা আমাদের অ্যানালিসিস করে দেখতে হবে, লোকটা কেন আসছে না।
অন্তত মিনিমাম আমি বলি এই মুহূর্তে যতদিন আমাদের হচ্ছে অন্তত 50 জন আসা উচিত ছিল আমার মনে হয়, মানে আই ফিল ইট। একদম একদম হ্যাঁ, এত ভালো উপস্থাপনা পেয়ে আমরা অনেকেই কিন্তু মিস করছি, বা অনেকে জানার আগ্রহ নেই, এটাই হচ্ছে সেটাই। আর কি। আচ্ছা, ওই দাদা আসেন না কেন আর, ওই স্বাগতম মুখার্জি বা ওই কি মন্ডল সব, স্বাগতম মুখার্জি স্যার এখন অন্য ওদের তো জায়গায় দেখতে প্রোগ্রাম পাচ্ছি করছেন না। ওই টাইমে। হ্যাঁ, স্বাগতম মুখার্জি স্যার এখন ও এখন আচ্ছা আচ্ছা। আছেন লং জার্নিতে, উনি এখন সেখানে প্রোগ্রাম করছেন। হ্যাঁ, কিছু ভালো তো লোক এলে ভালো লাগে, 5টা ভালো কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেও তো একদম ভালো একদম। লাগে। আর এখন তো স্বাগতম স্যারের একটা ব্যাপারটা কমিউনিটি হচ্ছে এখন, অলরেডি উনি উনি বুঝে গেছেন যে এখন আর বসে থাকার সময় নয়, তাই উনি এখন ওনার কমিউনিটিকে নিয়ে রাত দিন এক করে দিচ্ছেন। আর সেখান থেকে যথেষ্ট না তিনি না ঠিক আছে, ঠিক। ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে ইনকামও করছেন। তো সবার কাছে এই অপরচুনিটি রয়েছে যাক, যারা এক কথা আহ, আমি, একদম এক কথা, একদম স্যার। আপনার উপস্থাপনা কিন্তু সুপার, সুপার, কোনো কথা হবে না চেষ্টা জানেন তো। করছি। আপনার সেটাই। উপস্থাপনায় কথা হবে না, শতদারও কথাবার্তা খুব ছোট ছোট খুব সুন্দর লাগে। এবার যার যা ক্ষমতা অনুযায়ী সে তার কিনবে। হ্যাঁ একদম হ্যাঁ, তার নিজস্ব সেটাই। ওয়েট অনুযায়ী সে আস্তে আস্তে এগোবে। এবার আমরাও ওই একদম একদম বিভিন্ন চিটিংবাজি পাল্লায় পড়েছিলাম দাদা, অনেক চিটিংবাজি পাল্লায় পড়েছি, 10 গুণ দেবে 15 গুণ দেবে, তখন এত বুঝি না অনলাইনের, লোভে পড়ে এগিয়েছি, দেখা যাচ্ছে পরে একদম ফক্কা, মানে একদম একদম একদম। টোটালি জিরো আর কি। হ্যাঁ একদম হ্যাঁ, একদম ঠিক সেটাই। আছে, আর কি বলবো আপনারা। তো সুবিদ দা, আপনাকে শান্তি। অসংখ্য ধন্যবাদ আপনার অপিনিয়ন রাখার জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এখানে নেক্সট যিনি গেস্ট রয়েছেন তিনি হচ্ছেন রণজিৎ স্যার। আমি রণজিৎ স্যারকে আনমিউট করার জন্য অনুরোধ করছি। রণজিৎ স্যার কি হলেন, চলে গেলেন। উনি অলরেডি বেরিয়ে গেছেন। তো রণজিৎ স্যারকে, যাই হোক সুবিদ্যাকে আমি মিট করছি। স্যার সুবিদ্যাকে মিট করে দিলাম, এবং বাকি আমাদের কাছে যারা রয়েছেন, এখানে আমাদের কাছে রণজিৎ স্যার ছিলেন এইমাত্র, তিনি হয়তো লিফট করেছেন। তো এখানে রয়েছেন হাসান এসকে। হাসান এসকে কে আমি আনমিউট অপশন দিলাম। যদি নিজেকে একটু আনমিউট করে নিজের পরিচয়ের সঙ্গে, যদি আজকের প্রেজেন্টেশনটা কেমন কি হলো, কোনো প্রশ্ন মতামত থাকলে একটু জানান। হাসান এসকে, নিজের কাছে আনমিউট রিকোয়েস্ট গেছে। হ্যাঁ হাসান দা। হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? ওয়েলকাম ওয়েলকাম, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। হ্যাঁ, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমি একদম এই প্রথমেই জুমে কথা বলছি। একদম তো একদম, ঠিক ঠিক। হ্যাঁ, আমি যতই মানে শুনি আপনি, আপনাকে প্রথমে ততই বলি, আর জ্ঞান আপনি যেহেতু প্রথমে বলছেন আমি আপনাকে বলছি, মনে করুন আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনার বাড়িতে গিয়েছি, আপনি আমার সাথে কথা বলছেন, সেইভাবে কথা বলুন, একদম হ্যাঁ ক্লিয়ারলি হ্যাঁ ওপেনলি, ঠিক আছে? নোট, ডোন্ট মাইন্ড, হ্যাঁ আপনি কোনো রকম এক্সট্রা অর্ডিনারি আপনাকে ভাবতে হবে না, আপনার যা মনে হ্যাঁ আসে তাই বলুন। স্যার, আমি আগে জুম শুনতাম, তো হিন্দি শুনতাম, তো খুব ভালো লাগতো। আস্তে আস্তে ফ্যাকশনে বাড়িয়েছি, যত শুনতে থাকি তত নলেজ আসে। তো আহ কলকাতার মিটিংও গিয়েছিলাম। তো আস্তে ওকে। আস্তে ভালো লাগে। তো আমাদের সিনিয়র একটুখানি, যে সিনিয়র আছে সেই একটুখানি ইয়ে করছে, মানে একটু লাইন চুট আছে। তো আচ্ছা এই অফারটা শোনার পর, আপনার এই জুম সেশন শোনার পর, এই অফারটা শোনার পর আমি গতকাল আহ একজনাকে 5টা ফ্যাকশন কিনে দিয়েছি, আর একজনাকে 3খানা কিনিয়েছি। তা আমি এটা বুঝতে ওকে। মানে জানতে চাচ্ছি যে ওই যে একটা কুপন সে সেই ব্যক্তি পেয়েছে যে 5টা ফ্যাকশন কিনেছে, হুম হুম তো হুম। এটা প্রতিযোগিতা কেমন হবে? প্রতিযোগিতা ওই এইভাবে 10,000 কুপন টোটাল ছাড়া হবে, তার মধ্যে লাকি ড্র মাধ্যমে 250 জনকে বিজয়ী করা হবে। এবার আপনার কুপনটা বেঁধে যেতে পারে, আপনার কাছে যে কুপনটা আছে, হুম। ঠিক আছে? হ্যাঁ। তো তো লটারি লটারি ওটা যেমন কি হয়, একদম এবার একটা ডিজিটাল পরিষ্কার করে বলে কাগজের দিই, ধরুন মাধ্যমে হবে নাকি এরকম? এটা হ্যাঁ। লাকি ড্র হয় কেমন, ডিজিটালি হয়। লাকি ড্র যখন হবে এটা লাইভই হবে, আপনার সামনে হবে, ঠিক আছে? তো সম্পূর্ণ সবকিছু ট্রান্সপারেন্ট থাকবে। আমি যেটা বললাম আমাদের জুম সেশনে, ট্রান্সপারেন্ট মানে কি, আপনার সামনে হবে লাকি ড্র কি হচ্ছে না হচ্ছে,
সবকিছু আপনার সামনে হবে, ঠিক আছে? তো তার জন্য আপনাদের নির্দিষ্ট আপনাদের 20 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ হাসান স্যারকে তার ওপিনিয়ন সাজেশন রাখার জন্য, এবং বাকি যারা গেস্ট এখানে রয়েছেন, এখানে আরো উপস্থিত রয়েছেন, অপু স্যার আছেন, অপু সর্দার স্যার রয়েছেন, অলোক স্যার রয়েছেন, সাগর সাপুই রয়েছেন, সমর পাত্র স্যার আছেন। এই তো সমর পাত্র স্যারকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। সমর পাত্র দা, আপনি যদি নিজে আপনার 2-4 কথা বলেন, আপনার কথাটা খুব শুনতে ভালো লাগে, মিষ্টি, তো আপনি যদি 2-4 কথা বলেন সমর পাত্র স্যার। সমর পাত্র স্যার, আপনি আপনার নামটা একটু ভুল লিখেছেন, তো কোনো অসুবিধা নেই, সমর পারারা হয়েছে, তো ঠিক আছে, নো প্রবলেম। আর রেডমি 8, আমি আপনাকে নিচ্ছি, জাস্ট ওয়েট। তো সমর পাত্র স্যার, আপনি নিজে যদি আপনার প্রশ্ন মতামত রাখেন স্যার। সমর পাত্র কি হলো, চলে না? আনমিউট অপশন দিলাম সমর পাত্র স্যারকে। হ্যাঁ সমর স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যালো। পাচ্ছি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছ? একদম। হুম, হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে আমার তেমন কিছু বলার নেই, কারণ এই যে অনুষ্ঠানটা তুমি পরিচালনা করছো যেভাবে, হুম, অত্যন্ত দক্ষতার সাথে এবং খুব সুন্দরভাবে তুমি পরিচালনা করছো, এবং সমস্ত মানুষ আমাদের মতো সাধারণ, অতি সাধারণ মানুষ যারা এই সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তারাও একদম। পরিষ্কারভাবে বুঝতে পারছি, এটাই আমাদের কাছে প্রাপ্য। এবং সুন্দরভাবে পরিচালনা করছো। যে কোনো বিষয়ে প্রশ্ন করলে যেভাবে উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়ে বলছো, এটা সচরাচর সব মানুষের মধ্যে এই গুণটা থাকে না, যা তোমার মধ্যে আছে। তো এর ফলে কি থ্যাংক হচ্ছে, ইউ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহু মানুষ, যারা সাধারণ মানুষ, এই এমএসটি ব্লক চেনের ব্যাপারে অভিজ্ঞতা নেই, আমাদের মতো সাধারণ মানুষ, কিছুটা হলেও আমরা বুঝতে পারছি। ডিটেলস না বুঝতে পারলেও কিছুটা হলেও আমরা বুঝতে পারছি, যার জন্য আমরা ইমপ্রেস হয়ে একদম সাধ্যমতো কিছু আমরা কেনার চেষ্টা করছি আর কি। একদম। আমাকে তো অশেষ অশেষ ধন্যবাদ। আপনি এলিয়েট 10-এর মধ্যে একজন হতে পারেন সমরদা, আপনি চেষ্টা করুন, আপনি এলিয়েট 10-এর মধ্যে একজন হতে পারেন, যেহেতু আপনি অলরেডি আপনার সর্বোচ্চ আপনি ফ্র্যাকশন পারচেস করেছেন, এবং এখন এলিয়েট হুম, 10-এর মধ্যে আপনাকে আমি লাইভ ট্রান্সপারেন্ট ভাবে দেখিয়েছি যে অলরেডি একজন ব্যক্তি 3 লক্ষ টাকা প্লাস কিছু তিনি ফ্র্যাকশন পারচেস করেছেন। তো হুম, আপনি যদি তার ঊর্ধ্বে পারচেস করতে পারেন, আপনি সেখানে আপনার লেজার বোর্ডে আপনি আসতে পারেন, এবং সেখান থেকে বিজয়ী হওয়ার পাশাপাশি আপনি কিছু কুপন সংগ্রহ করতে পারেন, এবং কুপনের মাধ্যমে আপনি আপনার লাকি ড্র মাধ্যমে আপনি সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের পুরস্কার আপনি পেতে পারেন। তো এটা একটা বিগেস্ট অপরচুনিটি, পাশাপাশি আপনার জন্য একটা খুবই সুন্দর গড গিফট পাওয়ার, যে আপনি ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করছেন, ম্যাক্সিমাম কয়েন হোল্ডিং করার অপরচুনিটি থাকছে, এবং আগামী দিনে এই ফ্র্যাকশন অ্যাজ ইট ইজ আপনি জমি জমা যেমন বেচা কেনা চলে, ঠিক তেমন আপনি বাই সেল করার অপশনও পেয়ে যাবেন। তো হুম, সমর পাত্র স্যার, আপনি হুম, ইলিয়েট প্রোগ্রাম হিসাবে ইলিয়েট 10-এর মধ্যে আপনি একজন ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেসকারী হিসাবে এখানে আপনি অপরচুনিটিটাকে কিভাবে দেখছেন, মানে আপনার কেমন মনে হয় যদি আপনি এখানে ম্যাক্সিমাম ফ্র্যাকশন পারচেস করতে পারেন, তাহলে আপনি হুম, ইলিয়েট 10-এর মধ্যে একজন হতে পারেন। হুম, হুম। পরামর্শটা দেওয়ার জন্য ধন্যবাদ। চেষ্টা করব। একদম আর্থিক একদম ব্যাপারের একদম তো কিছু ব্যাপার আছে, কারণ আমার সামর্থ্য একদম একদম। অনুযায়ী তো আমি কিনেছি। তো সময়টা এরপরে সময়টা মাথায় রেখে চেষ্টা করতে হবে, কারণ আমাদের কাছে সময় লিমিটেড, অপরচুনিটি বিগেস্ট। অলরেডি 3 দিন অবশ্যই ক্রস অবশ্যই। হয়ে গেছে, হ্যাঁ, আর 19 মে পর্যন্ত অফারটা রয়েছে। অবশ্যই আমরা অবশ্যই। প্রত্যেকেই জানি যে আমরা এই এমএসটি ব্লক চেনে আমরা পদযাত্রা শুরু করেছি 2024 সাল থেকে, এখনো পর্যন্ত এরকম সেরা অপরচুনিটি আমরা কখনোই পাইনি যা এখন পাচ্ছি। তো এটা হুম, একটা হুম, বিগেস্ট হুম, অপরচুনিটি, এটাকে আমরা যদি গ্রহণ করতে পারি, একটা সুন্দর অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে। হুম, হুম। 100 বার তো 100 বার। চেষ্টা করবেন। একদম একদম। তো অবশ্যই আমাদের কাছে অবশ্যই। যিনি হ্যান্ড রাইজ করেছেন হুম, ইতিমধ্যে, স্বাগতম মুখার্জি স্যার, আমি সমাজ পাত্রের পরে আমরা স্বাগতম মুখার্জিকে আমরা ওয়েলকাম জানাবো, এবং স্বাগতম মুখার্জি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করবো। স্বাগতম স্যার, আপনি নিজেকে যদি একটু আনমিউট করে আপনার মূল্যবান বক্তব্য রাখেন। তো অসংখ্য ধন্যবাদ সমর পাত্র স্যার, আপনি সঙ্গে থাকুন। আমি স্বাগতম স্যারকে আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। ওয়েলকাম স্যার। উম, নমস্কার, নমস্কার। উপস্থিত সমস্ত যে শ্রদ্ধাভাজন মানুষ, মহামানব হিসেবে এই জুম মিটিং এ যে সমুদ্রের মতন তরঙ্গ ঢেউ আপনাদের হৃদয় মন্দিরে সিঁড়িতে গিয়ে উপচে পড়ছে,
এই ঢেউ সারা বিশ্বে পৌঁছে যাবে এবং যাচ্ছে। এই এমএসটি ব্লকচেন টেকনোলজিটি ভারতবর্ষের মধ্যে যে আবদ্ধ থাকবে তা নয়, এই রকেট সারা বিশ্বকে স্পর্শ করবে। এই এমনই একটা প্রজেক্ট, কে বুঝলো কে না বুঝলো কারোর উপর কোনো নির্ভরশীল থাকে না, ডিসেন্ট্রালাইজড ব্লকচেন। তা আমরা প্রত্যেকে যদি এইটাকে বুঝতে পারি, শিখতে পারি এবং ধরে নিতে পারি যে এটাই আমাদের ভবিষ্যৎ এবং আমাদের পরিবারের ভবিষ্যৎ, তার জন্য কি করলে, কেমন করলে, কিভাবে কাজটা শিখলে, কি করলে আমি আমার জায়গা তৈরি করতে পারি। আমি দুদিন এই মিটিং এ আসতে পারিনি, তার জন্য আমার খুব মন খারাপ। কারণ অনেক মানুষের রেজিস্ট্রেশন করাতে হয়, তারা বারবার ধরে রিকোয়েস্ট করে। আমরা বলি কি যে আপনারা শিখুন, জানুন, বুঝুন, আর অপরকে শেখান, বোঝান, জানান। তাহলে কি হবে, একজনের উপর চাপ পড়বে না। কারণ এখানে প্রবেশ করতে গেলে গভর্নমেন্ট ডকুমেন্টস ঠিক না থাকলে প্রবেশ করতে পারবে না। অনেকে মুখের উপর বলে দিচ্ছে যে আমার সব রেডি আছে, আর রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখছি যে কোনো একটা না কোনো তার মানে ডকুমেন্টস ঠিক নেই। হয়তো ইমেল আইডিটা ইনভ্যালিড হয়ে গেছে, সে নিজে জানেই না। ইমেল আইডি ইনভ্যালিড থাকলে রেজিস্ট্রেশন হবে না। যদি তার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থাকে তাহলে রেজিস্ট্রেশন হবে না। যদি তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকে তাহলে রেজিস্ট্রেশন হবে না। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ওটিপিটা পাঠাচ্ছে এবং আধার ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন করছে। তাহলে ই-কেওয়াইসি টা একমাত্র গভর্নমেন্ট ছাড়া কেউ করাতে পারে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে জর্জরিত একটি সংস্থা, যে সংস্থাটি আগে সম্মান দিয়েছে গভর্নমেন্টের আইনকে, যে সম্মানের দ্বারা আমরা সম্মানিত হতে পারছি আজকে একে অপরের কাছে, তাহলে আমাদের বিশ্বাস, ভরসা, আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ এটা সম্পূর্ণ নির্ভর হয়ে দাঁড়িয়ে আছে এমএসটি ব্লকচেন টেকনোলজি যারা কর্ণধার ম্যানেজমেন্ট, তাদের এই প্রস্ফুটিত যে চিন্তাধারা, ফুলের মতন পবিত্রময় যে চিন্তাধারা, সেটাকে তারা বাস্তবায়িত করতে পেরেছে গভর্নমেন্টের কাছে এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে। তাহলে আপনাদের প্রত্যেককে বুঝতে হবে, তাহলে পৃথিবীর বুকে একটি রেকর্ড তৈরি করতে যাচ্ছে এমএসটি ব্লকচেন টেকনোলজি, সারা বিশ্বকে তোলপাড় করে দিবে। এই তুফান, এই সাইক্লোন শুরু হয়েছে। সাইক্লোন যখন শুরু হয় সমুদ্রের গভীরে, মধ্যস্থলে, তখন কিন্তু এরিয়াতে ঝড় ঝাপটা, জল, বৃষ্টি, শিলাবৃষ্টি আসে না। যখন এক একটা সাইক্লোন আসে তার নাম তৈরি হয়। ঠিক সাইক্লোনটা সৃষ্টি হবার বহুদিন পর আমরা আঁচ পাই বা আমাদের কাছে এসে পৌঁছায় সেই ঝড় বা সেই বৃষ্টি, সেই আবহাওয়া। এমএসটি শুরু হয়ে গেছে 1.5 বছর আগে। এই সাইক্লোন আগামী 27 থেকে 28 সালের মধ্যেই যখন এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাবে, এফআই লাইসেন্স পেয়ে যাবে, তখন আপনারা এই সাইক্লোনের ভাবধারাটা হারে হারে টের পাবেন। যারা নেগলিজেন্সি করছেন তারা আফসোসের চোখে জল ফেলে আফসোস করার জায়গা খুঁজে পাবেননি, কারণ তখন ফ্র্যাকশনের দাম এমন জায়গায় পৌঁছে যাবে যখন আপনাদের কেনার ক্ষমতা থাকবে না, উপায় থাকবে না। আর এই ফ্র্যাকশন যখন ফুরিয়ে যাবে তখন কপালে হাত চাপড়াবেন যে কেন এই সুবর্ণ সুযোগকে জীবনে এবং পরিবারে কাজে লাগালাম না। এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এখনো পর্যন্ত কোনো মানুষ সৃষ্টি হয়নি এমএসটি তে এসে একটা ছুঁচ ফুটিয়ে বলে দিবে যে এই জায়গাটা নেগেটিভ আছে। এই বিশ্বের মধ্যে, ভারতবর্ষ তো দূরের কথা। তাহলে এই এডুকেশনটা চারিদিকে গভর্নমেন্ট কিন্তু, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় এই সাবজেক্টের উপরে মানে কলেজ সৃষ্টি করছে। সেখানে স্টুডেন্টদের তাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে এই সাবজেক্টটা অথেন্টিক ভাবে শিখতে হবে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক ভাবে শিখতে হবে।
এই বিশ্বের প্রত্যেকটি মানুষকে, যেমন ঠিকভাবে প্রত্যেকটি মানুষ 1G পেরিয়েছে, 2G পেরিয়েছে, 3G পেরিয়েছে, 4G পেরিয়ে এখন 5G তে দাঁড়িয়ে আছে। বিশ্বের মানুষ যদি বলে যে 5G কে মানবো না, বিশ্বের মানুষ আউট হয়ে যাবে, 5G আউট হবে না। 5G তার রকেটের মতন চলে যাবে। তাহলে যখন যেটা সিস্টেম আসবে গভর্নমেন্টের মাধ্যম দিয়ে, সেই সিস্টেমটাকে প্রাধান্য দেওয়া উচিত। নালে পরে পস্তাতে হবে। 5 কোটি মানুষের পিছনে লাইন দিয়ে এসে রেজিস্ট্রেশন করার সুযোগ হয়তো পাবে কি পাবে না তার গ্যারান্টি নেই। আমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে, লজিক আছে, ম্যাথামেটিক্স আছে, বাস্তবতা আছে, বিজ্ঞান আছে। তাই এনএসটি ব্লকচেন টেকনোলজিকে আপনারা জড়িয়ে ধরুন। কিভাবে? প্রথমে প্রতিদিন রাত্রি 8টা থেকে 10টা অবধি যে মিটিংটা হয়, আমাদের জয়নাল আবেদিন স্যার যে মিটিংটা করেন, সেই মিটিংটা মন দিয়ে শুনুন। এবং আপনি শুধু শুনলে আপনার সাকসেস আসবে না। ঈশ্বর বলছেন তুমি তোমার ধান্দায় ঘুরছো, জীবনেও হবে না। তুমি কি আরো 5 জনের অন্নের ব্যবস্থা করছো? তবে তোমার অন্ন জুটবে। তুমি ভালো জিনিসটা মানুষের কাছে কি চালিয়ে দিচ্ছ? ভালোটাকে মানুষের কাছে চালিয়ে দাও, আর খারাপটাকে মাটি তলায় চাপা দিয়ে দাও। তাহলে ভালোটাকে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, ঈশ্বর খুশি হয়, আপনার জীবনটাও সুন্দর হয়ে পড়বে। অপরের কথা ভাবুন, নিজের কথা ভাবতে হবে না। দিস ইজ দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলছে যে অপরের কথা ভাবলেই আপনার জায়গাটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাই সেই নেটওয়ার্ক করতে শিখুন। যে নেটওয়ার্ক বলে সকলে তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা হলো নেটওয়ার্ক। একদম 100% অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির উপরে চলুন। একটা মিথ্যা কথা কাউকে বলা দরকার নেই। যতটুকু আছে ততটুকুই বলবেন। সুন্দরভাবে এগিয়ে চলুন। আর এই এনএসটি ব্লকচেন টেকনোলজিকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। কিছু না পারলেও প্রথমে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয়, টোকেন পকেটটা কি করে করতে হয়, আর পারচেস কি করে করতে হয়, 3টে জিনিস ম্যান্ডেটরি আপনাদের শিখতেই হবে। এবং আপনি 10 জনকে 20 জনকে শেখান, ওই 20 জন 20 জনকে শেখাবে। এইভাবে কিন্তু আমাদের দেশটা, আমাদের পাড়া থেকে শুরু করে, আমার পরিবার থেকে শুরু করে পাড়া, পাড়া থেকে শুরু করে আপনার অঞ্চল, অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে পৌরসভা, পৌরসভা থেকে সংসদ, সংসদ থেকে, এইভাবে যেমন নেটওয়ার্ক সাজানো আছে ভারতের সংবিধানের ইতিহাসে, ঠিক আমাদের প্রত্যেকটি মানুষ কিন্তু এইভাবে শিক্ষিত হয়ে তাদের নিজেদের পরিবারকে এবং নিজেদেরকে রক্ষা করতে পারবে অর্থনৈতিক সমুদ্র সমান ফ্রিডমে পৌঁছে। মানুষ ভাবতে পারেনি যে আমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারি পৃথিবীর ইতিহাসে। কারণ এই পৃথিবীতে ক্রাইমকে বন্ধ করতে গেলে, অন্যায়কে বন্ধ করতে গেলে একমাত্র প্রত্যেকটা মানুষকে অর্থনৈতিক ডেভেলপমেন্টে পৌঁছে দিতে হবে। মানুষ টাকার জন্য ক্রাইম করে, মানুষ টাকার জন্য অপরাধ করে, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ ডাকাতি করে। তাহলে সে যদি অর্থনৈতিক ডেভেলপমেন্টের সমুদ্র সমান জায়গায় পৌঁছে যায়, সে নিজের পরিবার এবং পরিজন, আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দে থাকবে, কোন রকম কারোর ক্ষতিতে হাঁটবে না, ভগবানের মন্দিরে যাবে, সেখানে ধ্যান জপ করবে, তার পিছনে কোনো চিন্তা নেই, তখন ধ্যান জপ করতে সুবিধা হবে। আর যাদের পিছনে চিন্তা আছে, ধ্যানে বসলে আগে প্রথম 15-20 মিনিট ধ্যান ভঙ্গ হবে। বিভিন্ন রকম মানসিক চিন্তা, শারীরিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা, বিভিন্ন রকম চিন্তা এসে হাজির হয়ে যাবে। তাই সব চিন্তা থেকে মুক্ত হতে গেলে আগে দরকার অর্থ, নালে জীবনের অর্থটাই আউট অফ সেশন হয়ে যাবে। তাই আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের কাছে গ্রহণযোগ্য এবং বাস্তবতা আছে এবং লজিক আছে, ম্যাথামেটিক্স আছে, তাহলে আপনারা গ্রহণ করুন। এই মিটিং এ শুধু আপনাদের প্রতিদিন যাদেরকে দেখি তাদেরকে ছাড়াও আমার অনুরোধ আপনাদের কাছে জোরহাত করে আপনারাও 2-5 জনকে সঙ্গে নিয়ে আসুন। তাতে মনে বলছে একা মানে বোকা, সবাই মিলে একটা জোট বেঁধে বাঁচতে শেখো, তাহলে তুমি কোনোদিন ছিটকে পড়ে যাবে না। তাই এই সংঘেতে অনেক মানুষের অঙ্গের প্রয়োজন। তাই আমরা প্রত্যেকেই চাইবো যাতে এই মিটিংটাকে
আগামী দিনে 1000 লোকে পরিণত করতে পারি প্রতিদিন। এই শপথটা আমরা কবে নেব? আমি সেই আশায় থাকলাম। আপনাদের প্রত্যেকের আতুল চরণে শতকোটি প্রণাম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আপনারা বহু দিন বাঁচুন, রোগমুক্ত জীবন পান, দীর্ঘ আয়ু হোক, পরিবারকে নিয়ে আনন্দে মেতে উঠুন, সবার শরীর যেন সুস্থ থাকে, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করে। আর জয়নাল বাবুর যে সুন্দর ভাষণ, সুন্দর এডুকেশন, তার সঙ্গে আমাদের যিনি যার নামটা না করলেই নয়, যে আমরা যে বটবৃক্ষে ছাওয়াই এখানে সে তৃপ্তি পাচ্ছি, স্বস্তি পাচ্ছি, অন্তত বহু চিটিংবাজদের হাত থেকে বাঁচার রক্ষা পেয়েছি এমএসটি কে ধরে। যে এতদিন আমরা মার্কেটিং সেলসে ছিলাম, কোনো কোম্পানি 6 মাস, কোনো কোম্পানি 1 বছর, আবার কোনো কোম্পানি হয়তো টিকে আছে, সেখানে নেটওয়ার্ক টিকে নেই, বিভিন্ন রকম ক্রাইম সেখানেও আছে। ফলে মানুষ ঠিক অক্সিজেনটা খুঁজে পাচ্ছিল না, বিশ্বাসের অক্সিজেন খুঁজে পাচ্ছিল না, এবং এস্টাবলিশমেন্টের অক্সিজেন খুঁজে পাচ্ছিল না। সেটা একমাত্র পেলাম এমএসটি ব্লকচেন টেকনোলজিতে এসে। এই পৃথিবীর বুকে একটা প্ল্যাটফর্ম যার নাম এমএসটি ব্লকচেন তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির ভারতীয় ব্লকচেন। আপনারা প্রত্যেকে এই সুন্দর পরিবেশকে তৈরি করুন এবং আশেপাশের পারিপার্শ্বিককে বাঁচান। আপনার যত পরিচিতি আছে, আজকে 23 বছর ধরে গ্রাজুয়েশন কমপ্লিট করে লোকে চাকরি পাচ্ছে না, সময়, পরিশ্রম, বুদ্ধি, সততা, ইনভেস্টমেন্ট প্লাস মা বাবার টেনশন, ইনভেস্টমেন্ট করেও আজকে এটা চাকরি পাচ্ছে না। কিন্তু এমএসটি তে যদি কেউ এসে একটা বছর যদি ধ্যান দিয়ে শিখে নিয়ে বুঝে নিয়ে যদি এগিয়ে যায়, 1 বছরের মাথায় লেজেন্ডা ক্লাবে পৌঁছে গিয়ে সে মাসে যে ইনকামটা করবে, ভারতবর্ষ সরকারের আন্ডারে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আন্ডারে যত বড় অফিসার আছে, সে যা মাসে পায়, আমার একটা লেজেন্ডা ক্লাব মেম্বার সেটা সপ্তাহে পাবে এবং পাচ্ছে। বর্তমানে আপনারা আমাদের ইমিডিয়েট সিনিয়রদের আইডি খুলে দেখে নিতে পারেন। এমএসটি তে মিথ্যার কোনো আশ্রয় থাকে না, এটা পুরো কচু পাতা, জল দিলেও কচু পাতাতে জল লাগবে না। তো যাই হোক, সব রকম ভাবে আপনারা ট্রাই করুন, কোনো দিক থেকে কোনো ফুটো খুঁজে পাবেন না, এটুকু বলে দিতে পারি। কারণ এমএসটি ব্লকচেন টেকনোলজি ভারত সরকারের সমস্ত আইন মেনে, আইন প্রোটোকল মেনে কিন্তু চলছে। এই যে লাকি ড্রটা হচ্ছে, কুপনের বিষয়টা, এটাও গভর্নমেন্টের পারমিশন নিয়েই হচ্ছে। অতএব আপনারা যদি এটাকে বিশ্বাস করেন তো ভালো, না বিশ্বাস করলেও বিশ্বাস করতে বাধ্য হবেন। আজকে না করবেন, 2 বছর বাদেও করতে হবে, 5 বছর বাদে আপনি করতে বাধ্য। অসংখ্য ধন্যবাদ স্বাগতম স্যারকে, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর সেই জায়গা থেকে আমাদের সময়টা অনেকটা অতিবাহিত হচ্ছে, তো এই জায়গা থেকে আমরা আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো। এতক্ষণ ধরে আপনারা প্রত্যেকে কোঅপারেট করে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এতক্ষণ যে আপনারা সময় দিয়েছেন, আপনাদের জীবনের বিশেষ মূল্যবান সময় আপনারা ব্যয় করেছেন। তো এই মূল্য আপনারা যেমন ব্যয় করেছেন, এটার আপনারা অরিজিনাল যে মূল্য, ভ্যালু, সেটা আপনারা যে কোনো ভাবে আপনার এমএসটি তথা মাস্টার স্ট্রোক এবং এমএসটি ব্লকচেনের মাধ্যম থেকে আপনাদের মূল্যটাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং সেই সঙ্গে আপনাদের কাছে প্রত্যেককে একটা ক্লিয়ারিটি বার্তা আমি সকলকে দেব, সেটা হচ্ছে আগামী 23 তারিখ থেকে আমাদের 29 তারিখ পর্যন্ত আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সময়, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, যেটা একটা ভোটের সিচুয়েশন, যে আমাদের নাগরিকত্ব হিসাবে আমাদের একটা ভোট দিতে হবে। এই সময় আমরা সবাই আমাদের গণতান্ত্রিক অধিকার হিসাবে আমরা ভোট প্রয়োগ করব, আর একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এখানে ভোট দেওয়ার আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করব। এটা আমাদের অধিকার, আমরা করে যাব। তো অনেকে এই ভোট নিয়ে অনেক বিচলিত হচ্ছে, তো আমি এটা নিয়ে কোনো রকম বিচলিত কোনো কারণ নেই। ভোট আসবে, প্রতি 5 বছর অন্তর আমাদেরকে ভোট প্রদান করতে হবে। কিন্তু এর পাশাপাশি আমরা যারা এমএসটি ব্লকচেন টেকনোলজি নিয়ে কাজ করছি, আমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ সময়। কারণ হচ্ছে পৃথিবী যেমন দ্রুত পরিবর্তন হচ্ছে, তেমনি অর্থনীতি, প্রযুক্তি এবং ভবিষ্যতের সিস্টেমও দ্রুত বদলাচ্ছে। সমস্ত কিছু দ্রুত বদলাচ্ছে। আর ব্লকচেন শুধু একটা প্রযুক্তি নয়, ব্লকচেন একটা ভবিষ্যতের একটা শক্তিশালী ভিত্তি, যেখানে থাকবে আগামী দিনে স্বচ্ছতা, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা। তাই আমরা যারা আজ এই সেক্টরে কাজ করছি, আমরা শুধু নিজের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য একটা নতুন পথ তৈরি করছি। আর এই ভোটের সময় আমরা যে দায়িত্বশীল নাগরিক হিসাবে
আমরা আমাদের মানে কর্তব্য পালন করব বা পালন করছি। এর পাশাপাশি আমাদের কাজ এমএসটি ব্লক চেনের উন্নয়ন আরো শক্তভাবে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেটা আমরা যাতে সকলে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সমিলভাবে কাজ করতে হবে। আর সেই সঙ্গে সবাইকে বলবো যে সুযোগ সব সময় কিন্তু সবার কাছে আসে না, কিন্তু যখন আসে তখন সেটাকে চিনে নেওয়াটা বুদ্ধিমানদের কাজ। যারা বুদ্ধিমান হয় তারা সুযোগ এবং অপরচুনিটিকে তারা চিনতে পারেন। তাই আজকে এমএসটি ব্লক চেনের আমাদের এই সুযোগটা দিয়েছে নিজেকে পরিবর্তন করার এবং আর্থিকভাবে শক্তিশালী হওয়া এবং ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে নিজেদের যুক্ত করার জন্য। তাই সকলকে বলবো যারা আজকে কাজ করছে তারাই আগামীকাল কিন্তু সফল হবে, আর যারা বুঝছে তারাই আগামীকাল বিভিন্ন ধরনের নেতৃত্ব দেবে। তাই সকলকে বলবো যে ভোট দেব যেমন দায়িত্ব পালন করব, আর সাথে আমরা সকলে একসাথে মিলে এমএসটি ব্লক চেনকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাব। তো এই বলে আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি, আপনারা সকলে কোঅপারেট করেছেন। থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুভরাত্রি জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা সমাপ্ত করছি। আগামীকাল রাত্রি ঠিক 8টায় জুম সেশন শুরু হবে এবং আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায় আমাদের কোম্পানি তথা এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অভিজিৎ যাদব স্যার তিনি আসছেন আপনাদের টোটাল কমিউনিটি মেম্বারদেরকে আপনারা উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, শুভরাত্রি, জয় হিন্দ, জয় এমএসটি। জুম সেশন সমাপ্ত করলাম।